হাইড্রোকার্বন, সিওসিতে এর অনেকটা পার্ট দেখে এসেছি, আজকে সবকিছুর অ্যাপ্লিকেশন দেখব। ফার্স্ট কথা, জেনারেলি আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বেনজিন। বেনজিন কেন অ্যারোমেটিক? বেনজিন কেন অ্যারোমেটিক? লক্ষ্য কর, বেনজিন C6H6, এটাকে লিখি কিরকম? সি বন্ড সি বন্ড সি বন্ড সি বন্ড সি বন্ড সি, প্রতি কটার সঙ্গে একটা করে হাইড্রোজেন লেগে আছে। একটা ছাড়া একটা পাই বন্ড, কারেক্ট? এটা হচ্ছে বেনজিন। বেনজিনে একটা ছাড়া একটা কি হয়? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। বেনজিন অ্যারোমেটিক, অ্যারোমেটিসিটি দেখা কটা পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট, কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক। কম্পাউন্ডকে কি হতে হবে? সাইক্লিক হতে হবে। পারফেক্ট। সেকেন্ড পয়েন্ট কি শিখেছিলাম? পি সাবশেল প্রেজেন্ট। পি সাবশেল প্রেজেন্ট থাকে। থার্ড পয়েন্ট, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে, কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। ফোর্থ পয়েন্ট, কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। তবে কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট, হুকেল রুল, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে। তাহলে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে n = 0 1 2 0 1 2 3 এরকম সংখ্যা হবে, = 0 1 2। ঠিক আছে, এই 5টা পয়েন্ট যদি মেনে চলে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। তাহলে বেনজিন অ্যারোমেটিক, এই 5টা পয়েন্ট বেনজিন মেনে চলছে, তাই জন্য বেনজিন অ্যারোমেটিক। পারফেক্ট। কিভাবে? লক্ষ্য কর, দেখ ফার্স্ট পয়েন্ট, বেনজিন কি? সাইক্লিক। হ্যাঁ সাইক্লিক। কার্বন, এটা কি না হাইব্রিডাইজেশন স্টেট যার উপর দেখাবে, তার কি সাবশেল প্রেজেন্ট আছে। পারফেক্ট। কম্পাউন্ডটা প্ল্যানার। আমরা কি জানি? বেনজিনের কার্বনের 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন কি হবে? কার্বনের একটা s ইলেকট্রন, 3টে p ইলেকট্রন, অল সিগমা বন্ড যদি করে তাহলে কি হবে? সেটা sp3 হাইব্রিডাইজেশন স্টেট। একটা যদি পাই বন্ড থাকে তাহলে কি হয়? sp2 মানে কি? ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়, তাই না? তাহলে দেখ এই কার্বনে কি আছে? দেখ একটা পাই বন্ড আছে, তার মানে কি এটা sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড। তাহলে প্রতি কটা কার্বনই কি হবে? sp2 হাইব্রিডাইজড। আর sp2 হাইব্রিডাইজড যদি হয় তখনই আমরা তাকে বলি, এটা হচ্ছে তার স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার। নাম স্ট্রাকচারের ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। তাহলে কম্পাউন্ডটা দেখ প্রতি কটাই কি ট্রাইগোনাল প্ল্যানার কার্বন, তাহলে কি কম্পাউন্ড অ্যাজ এ হোল কি হবে রে? প্ল্যানার। কনজুগেটেড সিস্টেম মানে কি? একটা ছেড়ে একটা পাই বন্ড থাকতে হবে, পাই বন্ড সিগমা বন্ড, পাই বন্ড সিগমা বন্ড, পাই বন্ড, মানে কি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, যাতে পাই ইলেকট্রনটা কি হতে পারে? ডিলোকালাইজড হতে পারে, পাই ইলেকট্রনটা স্থানান্তর হতে পারে, তাই না? তাহলে কি এর মধ্যে কনজুগেটেড সিস্টেম আছে। আর লাস্ট পয়েন্ট, হুকেল রুল মেনে চলছে কিনা সেটা দেখতে হবে, মানে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন ওর মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে, মানে এই রুলটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখতে হবে। সেটা কিভাবে দেখবো? লক্ষ্য কর, এর কাছে কটা পাই বন্ড আছে? দেখ একটা পাই বন্ড, দুটো পাই বন্ড, এই দেখ 3টে পাই বন্ড। তাহলে তোকে বুঝতে হচ্ছে কি 3টে পাই বন্ড, তাহলে পাই ইলেকট্রন কটা হলো রে? 6টা পাই ইলেকট্রন। তাহলে তুই কি করবি? 4n+2
ইকুয়াল টু 6। এখান থেকে n এর ভ্যালু বের করব। n এর ভ্যালু যদি 0 1 2 3 এরকম কোনো ভ্যালু বের হয় তাহলে কি অবভিয়াসলি 4n প্লাস 2 করলো, স্যাটিসফাই করলো। তাহলে কি হচ্ছে n এর ভ্যালু দাঁড়াচ্ছে 4n ইকুয়াল টু 6 মাইনাস, তাহলে এখান থেকে 4n ইকুয়াল টু কত হবে 4/4, তাহলে কত 1, তাহলে n এর ভ্যালু কি 1 বেরিয়েছে। তাহলে কি লাস্ট পয়েন্ট, তাহলে এই কারণের জন্য বেনজিন কি হবে অ্যারোমেটিক। এই কারণের জন্য বেনজিন কি হবে অ্যারোমেটিক। তাহলে যে কোনো কম্পাউন্ড আমি যদি ন্যাপথলিনকে দেখি তাহলে সে অ্যারোমেটিক হবে কেন, তার কারণ এই পাঁচটা সে ফলো করবে, তাই জন্য। কিরকম দেখ, এই পাঁচটা রুলকে আমি যদি কপি করে রাখি, ন্যাপথলিনকে নিই, এটা হচ্ছে ন্যাপথলিন। দেখ লক্ষ্য কর, এই এখানে দেখ এটা পাই বন্ড সিগমা বন্ড পাই সিগমা এটা তো হয়ে আছে। মেন প্রবলেম হচ্ছে এইটা ভেবে দেখ, এই কার্বন দুটো রিং এর মধ্যে এই দুটো কার্বন ফিক্সড, তাহলে পাই বন্ডটা এদিকেও কাজ করছে এদিকেও কাজ করছে সেম। তাহলে কি হবে দেখ সিগমা বন্ড মানে পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড, তাহলে কি কনজুগেটেড সিস্টেম আছে। তাহলে এবার লক্ষ্য কর, আমি যদি পয়েন্টগুলো সব কটা ভাবি, ফার্স্ট পয়েন্ট সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। সেকেন্ড পয়েন্ট কি পি সাবশেল প্রেজেন্ট আছে, হ্যাঁ পি সাবশেল প্রেজেন্ট আছে। থার্ড পয়েন্ট কি কম্পাউন্ডটা অ্যাজ এ হোল প্ল্যানার। দেখ লক্ষ্য কর, এই কার্বনে পাই বন্ড লেগে আছে, তাহলে কি sp2 sp2 দেখ সব কার্বনে পাই বন্ড লেগে আছে sp2 দেখ প্রতি কটা কার্বন কি হবে sp2 হাইব্রিডাইজড। পারফেক্ট। তাহলে sp2 হাইব্রিডাইজড মানেই কি হবে যে sp2 হলেই কি হয়, তার স্ট্রাকচার হয় ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার। লাস্ট পয়েন্ট কি, আচ্ছা ফোর্থ পয়েন্ট কনজুগেটেড সিস্টেম। দেখ একটা ছেড়ে পাই বন্ড আছে, পাই বন্ড সিগমা ওয়ান পাই সিগমা, আবার দেখ পাই সিগমা কনজুগেটেড সিস্টেম আছে। তাহলে কি ফোর্থ পয়েন্টও ম্যাচ করলো। ফিফথ পয়েন্ট কি হচ্ছে 4n প্লাস 2 নাম্বার অফ পাই ইলেকট্রন। তাহলে এখানে পাই বন্ড কটা আছে দেখ 1 2 3 4 5, তাহলে পাঁচটা পাই বন্ড মানে কি কটা পাই ইলেকট্রন হলো 10টা। তাহলে কি হবে 4n প্লাস 2 ইকুয়াল টু 10, তাহলে কি হচ্ছে 4n ইকুয়াল টু 10 মাইনাস 2, তাহলে n ইকুয়াল টু কি হবে 8/4 মানে কত হচ্ছে। তাহলে অবভিয়াসলি কি হবে 4n প্লাস 2 কে স্যাটিসফাই করছে, তাই জন্য বলতে হবে কি ন্যাপথলিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। পারফেক্ট। তাহলে কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা সেটা আইডিয়া করতে পারছি, পারবো। একটা কম্পাউন্ড ধর আছে সাইক্লোহেপ্টাট্রাইইন, ভালো করে একটু ভাবি কম্পাউন্ডটাকে। কম্পাউন্ডটা হচ্ছে সাইক্লো, এটা কি তাহলে ইনফিক্স, হেপ্টা মানে কি এটা রুট ওয়ার্ড, ট্রাইইন সাইক্লোহেপ্টাট্রাইইন। হেপ্টা মানে কটা, সাইক্লো মানে সাইক্লিক, 1 4 5 1 2 4 5 6 7, 7টা কার্বন হয়েছে রে। এবার দেখ ট্রাইন এই একটাই আছে, এটাই ছেড়ে এটাই আছে, এইটা ছেড়ে এইটাই আছে। পারফেক্ট। দেখ এই কার্বনের কটা বন্ড হয়েছে 3টে বন্ড, একটা হাইড্রোজেন, এর কটা বন্ড হয়েছে 3টে বন্ড, একটা হাইড্রোজেন, এর 3টে হয়েছে, একটা হাইড্রোজেন, এর 3টে হয়েছে, একটা হাইড্রোজেন, এর 3টে হয়েছে, একটা হাইড্রোজেন, এরও 3টে বন্ড হয়েছে, একটা হাইড্রোজেন। এই কার্বনের কি দেখ এটা সাইক্লোহেপ্টাটাইন। এই সাইক্লোহেপ্টাট্রাইইন এই কম্পাউন্ডটায় আমরা যদি এই রুলকে দেখতে যাই, এটাই যদি আমরা দেখতে যাই, লক্ষ্য কর প্রথম কি
প্রথম কি সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। সেকেন্ডটা দেখ পি সাবশেল প্রেজেন্ট আছে, হ্যাঁ পি সাবশেল প্রেজেন্ট আছে। বাট এখানে লক্ষ্য কর থার্ড পয়েন্টে প্ল্যানার, দেখ এটা sp2 হাইব্রিডাইজড পাই বন্ড লেগে আছে, sp2 হাইব্রিডাইজড sp2 হাইব্রিডাইজড sp2 হাইব্রিডাইজড sp2 হাইব্রিডাইজড sp2 সব কটা একটা করে পাই বন্ড লেগে আছে। বাট এইটাই দেখ কোনো পাই বন্ড লেগে নেই, তাহলে এই কার্বনটা কি রে sp3 হাইব্রিডাইজড, তাহলে কি এই কার্বনটা প্ল্যানার না, তাহলে কি প্ল্যানার ম্যাচ করল। এরপরেরটাই দেখ, এরপরেরটা দেখ কি হচ্ছে সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড, কি হচ্ছে সিগমা বন্ড হচ্ছে না। এখানে দেখ কনজুগেটেড সিস্টেম নেই, দেখ সিগমা তার পাশেই সিগমা, তাহলে কি এখানে কোনো কি নেই কনজুগেটেড সিস্টেম নেই। পারফেক্ট, তাহলে কনজুগেটেড সিস্টেমও কি হচ্ছে নেই, কি এর মধ্যে যদি যে কোনো একটা না থাকে তাহলেই সে কি হবে অ্যারোমেটিক নয়, এটা কি বলবো একটা নন অ্যারোমেটিক, তবে একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড। কি আইডিয়া করতে পারছি, পারবো? তাহলে আমরা স্টার্ট করছি, আমরা স্টার্ট করছি। আচ্ছা এই বেনজিনের সমস্ত কটা কোশ্চেন একবারে কোশ্চেন অ্যান্সার হিসাবেই করে দেওয়া আছে, রিয়াকশনও এর দিয়ে দেওয়া আছে, তাও আমি সেগুলোকে পরপর পরপর এক্সপ্লেন করে দেবো, পুরো প্রপারলি লক্ষ্য করে দেখ। বলছে হোয়াট আর বেনজিনয়েড অ্যান্ড নন বেনজিনয়েড অ্যারোমেটিক, মানে কি কি হচ্ছে যে একটা অ্যারোমেটিক বেনজিনয়েড মানে কি বেনজিন রিং, বেনজিন রিং এটা অ্যারোমেটিক, বেনজিন রিলেটেড কম্পাউন্ড তারা হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে কি হচ্ছে বেনজিন রিলেটেড যে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো তাদেরকে বলা হয় বেনজিনয়েড কম্পাউন্ড, আর যেগুলো কিনা বেনজিন রিলেটেড নয়, বেনজিন সংজাত নয়, বেনজিন থেকে তৈরি নয়, তাহলে সেগুলো কি বেনজিনের মতো নয়, অন্যরকম দেখতে, তখন সেটাকে বলা হচ্ছে কি নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড। বেনজিন, বেনজিন কোথা থেকে পাওয়া যায়, এর লার্জ স্কেল সোর্স কি হবে, দুটো লার্জ স্কেল সোর্স হচ্ছে কোল্টার আর পেট্রোলিয়াম। কোথা থেকে পাওয়া যায়, কোল্টার থেকে পাওয়া যায় আর পেট্রোলিয়াম থেকে বেনজিনকে পাওয়া যায়। রাইট এ শর্ট নোট অন কেকুলে স্ট্রাকচার অফ বেনজিন। কেকুলে কি করেছিল, তোদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে কেকুলে কি করেছিল, যে ভাবছিল যে তার মাথায় ভাবনা এসেছিল কি যে মানে এমনি নর্মালি কি যে বেনজিন কি স্ট্রাকচার হবে কি ভাবনা সেটা ভাবতে পারছিল না। একদিন স্বপ্নে একটা কি হয়েছিল, একটা সাপ এসেছিল তাই না, সাপ তার লেজটাকে কামড়ে খেয়েছিল, সেখান থেকে কি একটা সাইক্লিক ভাবনা এসেছিল, সেই থেকে কি যে বেনজিনের স্ট্রাকচারটা কেমন হবে সাইক্লিক স্ট্রাকচার হবে সেই ভাবনা ভেবেছিল। পারফেক্ট, সেখানে কি না বেনজিন সাইক্লিক স্ট্রাকচার হবে যেখানে 6টা কার্বন থাকবে, 6টা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন বন্ড থাকবে, এখানে কি হবে পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড এই কন্ডিশন থাকবে, এবং প্রপারলি কি হবে যে কার্বনের 4টে করে বন্ড যেরকম ফিক্স করা সেই রকম হবে, এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়, কারেক্ট, এরকম বন্ড লাইন স্ট্রাকচার দিয়েও লেখা যাবে, আবার কি এইভাবেও লেখা যাবে, প্রথম প্রথম এইভাবে লিখে কাজ করব, তারপর ওইভাবে লিখে দেব। পারফেক্ট, এইটা হচ্ছে বেনজিনের, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের C6H6 দেখ পাই বন্ডের সিকোয়েন্স এটাও হতে পারে, আবার রেজোন্যান্স হয়ে পাই বন্ডটা কি আবার ঘুরে গিয়ে কিরকম হতে পারে, ঘুরে গিয়ে কেমন হতে পারে, এটাও হতে পারে, দুটোই কি দুটোই হচ্ছে কি রেজোনেটিং স্ট্রাকচার, দুটোই কি এর বেনজিনের স্ট্রাকচার। তাহলে দেখ দুটো বিআর লেগে আছে, 1,2 ডাইব্রোমো বেনজিন, এটাও 1,2 ডাইব্রোমো বেনজিন, বাট এটাই দেখ শুধুমাত্র দুটো সি এর মধ্যে একটা সিগমা বন্ড হয়ে আছে, আর এখানে দেখ সিগমা এন্ড পাই দুটোই আছে তাই না, বাট দুটোকেই আমরা বলবো কি, দুটোকেই আমরা বলবো কি যে বেনজিনের কি
তাহলে এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, এটাকে রেজোনেটিং স্ট্রাকচারও বলি আমরা, তাই না? পারফেক্ট। এটাই যদি এটা হয় যে দেখ বেনজিন কার্বন আর হাইড্রোজেন গুলোকে দেখিয়ে লিখলাম না, এটা হচ্ছে কি বন্ড সিকোয়েন্সটা যদি চেঞ্জ হয় তাহলে এটা হচ্ছে ওর রেজোনেটিং স্ট্রাকচার, আর এটাই যদি এইভাবে লিখি আমরা তাহলে এটাকে আমরা বলি এর হাইব্রিড স্ট্রাকচার, এরকম ডট দিয়ে কি করি গোল করি, হ্যাঁ, অথবা এটাকে লিখি কি রকম করে, অথবা এটাকে লিখি কিভাবে ডিরেক্ট গোল করে দিই, এটা হচ্ছে কি এর হাইব্রিড স্ট্রাকচার, কি হবে এটা এর হাইব্রিড স্ট্রাকচার। তাহলে লক্ষ্য কর, তাহলে এটা বেনজিনের এই স্ট্রাকচার দুটোই কি ইকুইভ্যালেন্ট, দুটোই কি কেকুলের স্ট্রাকচার, তাহলে সেখানের ক্ষেত্রে এটা কি হচ্ছে এর রেজোন্যান্স স্ট্রাকচার, এটাই হচ্ছে কি দেখ এই দুটো কি রেজোন্যান্স স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি এর হাইব্রিড স্ট্রাকচার। কারেক্ট মানতে কোনো সমস্যা নেই, পারবো। এর পরেরটা একটা মারাত্মক কোশ্চেন, যে why does benzene not prefer to undergo addition reaction? বেনজিন কেন অ্যাডিশন রিঅ্যাকশন প্রেফার করে না? প্রথম কথা যে আমরা যদি ভাবনাটা এইভাবে স্টার্ট করি যে অ্যাডিশন রিঅ্যাকশন কারা প্রেফার করে, অ্যালকিন বা অ্যালকাইনরা। কেন করে? কারণ তাদের কাছে পাই বন্ড আছে তাই জন্য, তাই না? আমি একটা অ্যালকিনকে নিয়ে স্টার্ট করি, যেহেতু বেনজিনে ডাবল বন্ড আছে, আমি ডাবল বন্ডকে নিয়েই যদি ভাবনা স্টার্ট করি তাহলে লক্ষ্য কর সি এইচ এইচ ডাবল বন্ড সি এইচ এইচ, এটা কি CH2 ডাবল বন্ড CH2, এটাকে CH2 ডাবল বন্ড CH2। এর সামনে যদি একটা ইলেকট্রোফাইল আসে, যেহেতু এটা সিমেট্রিক্যাল, তাহলে কি হবে এর মধ্যে একটা পোলারিটি জেনারেট হবে, যে কোনো একটা প্লাস ডেল্টা, যে কোনো একটা কি মাইনাস ডেল্টা। সিমেট্রিক্যাল বলে কি যে কোনো একটা প্লাস ডেল্টা, যে কোনো একটা মাইনাস ডেল্টা হলো, ইলেকট্রোফাইল এলেই কি হবে পোলারিটি জেনারেট হবে, তাই না? বাট যেহেতু সিমেট্রিক্যাল তাহলে কি যে কোনো একটা প্লাস ডেল্টা তৈরি হবে, যে কোনো একটা মাইনাস ডেল্টা তৈরি হবে। তাহলে এর পরের স্টেপ কি, এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে কি হবে ই প্লাস কে গিয়ে ধরবে, তার মানে কি হচ্ছে সি এইচ এইচ বন্ড সি এইচ এইচ। ভালো করে লক্ষ্য করে দেখ, ভালো করে লক্ষ্য কর, এই ই প্লাস ঠিক আছে, ই প্লাস মানে কি দেখ এখানে দুটো ইলেকট্রন ছিল, একটা দেখ এই ইলেকট্রন পেয়ার দিয়ে ই প্লাস কে ধরছে, তার মানে কি দুটো ইলেকট্রন, একটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর একটা এই কার্বন থেকে ডিরেক্টলি এই ইলেকট্রোফাইলটাকে দিল, তাহলে এই কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি হলো তাই জন্য প্লাস চার্জ পেল, আর এইখানে ইলেকট্রন একটা পেলো বলে ই প্লাসটা নিউট্রাল হলো এবং এটা এর মধ্যে বন্ড ফর্ম করলো। আশা করি কারোর ভাবতে কোনো সমস্যা নেই, পারবো। এরপরের স্টেপ কি, যেহেতু প্রথম স্টেপে ইলেকট্রোফাইল ঢুকে গেছে, এরপরের স্টেপে কি হবে একটা নিউক্লিওফাইল এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচড হবে, তার ফলে কি হবে সি বন্ড সি হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি ইলেকট্রোফাইল, আর এই বন্ডে এসে কি অ্যাটাচ হলো নিউক্লিওফাইল অ্যাটাচ হলো, এই বন্ডে এসে কি হলো নিউক্লিওফাইল অ্যাটাচ হলো। এইভাবে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন দেখতাম, অ্যালকিনরা এইভাবে অ্যাডিশন রিঅ্যাকশন করে। বলবি কেন দেখলাম এটা? তার কারণ আমরা এবার ভাবতে যাচ্ছি বেনজিনেও তো ডাবল বন্ড থাকে, তাহলে বেনজিনও কি এরকম করবে? দেখ একটু ভালো করে ভাব, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, কারেক্ট, বেনজিনেও ডাবল বন্ড আছে। তাহলে বেনজিনের সামনে যদি ইলেকট্রোফাইল আসে, তাহলে কি হবে যে এটা এখানে কি দেখ এটাও সিমেট্রি আছে, তাহলে এটা কি একটা প্লাস ডেল্টা আর একটা মাইনাস ডেল্টা তৈরি হলো, ইলেকট্রন পেয়ারটা কি হবে এই মাইনাস ডেল্টা বরাবর ই প্লাস কে গিয়ে ধরবে, ইলেকট্রোফাইলটা কি হবে এই মাইনাস ডেল্টা বরাবর কি হবে মানে এই মাইনাস ডেল্টা কার্বন ভায়া কি হবে ই প্লাস কে গিয়ে ধরবে। তাহলে এর পরের স্টেপটা কি দাঁড়াচ্ছে সি 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 বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ
বন্ড এইচ, বন্ড এইচ, পাই বন্ড। দ্যাট ইলেকট্রন পেয়ার কি হলো, এই দুটো ইলেকট্রন ছিল, এই একটা ই প্লাস ছিল। দেখ এটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই কার্বন থেকে ইলেকট্রনটা এই ই প্লাস কে দিল, তাহলে এই কার্বনটা প্লাস চার্জ খেলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এখান থেকে ইলেকট্রনটা ই কে দিল, তাই জন্য এর প্লাস চার্জটা নিউট্রাল হলো, এই একটা বন্ড ফর্ম করলো। তাহলে কি এক্স্যাক্টলি সেম, ডাবল বন্ডটা এক্স্যাক্টলি সেম ভাঙলো, বেনজিনেও সেম ভাবে ব্রেক করলো, ইলেকট্রোফাইল সেম ভাবে অ্যাডিশন হলো। হওয়ার পর এরপর আসছে, দেখ এরপর আসছে কে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি করতে পারে, দুটো কাজ করতে পারে। এক হতে পারে নিউক্লিওফাইল, এক হতে পারে নিউক্লিওফাইল এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচড হয়ে গিয়ে একটা অ্যাডিশন কম্পাউন্ড দিয়ে দিল। আরেক হতে পারে কি হচ্ছে, একটা অ্যাডিশন কম্পাউন্ড দিয়ে দিল, আগে এটাকে লিখে নি, সি এইচ বন্ড সি, এইচ সি, এইচ সি, এইচ বন্ড, এইচ বন্ড সি, ইলেকট্রোফাইল হাইড্রোজেন বন্ড, এখানে পাই বন্ড, এটা পাই বন্ড, এটা ছিল এখানে প্লাস চার্জ ছিল, এখানে তাহলে নিউক্লিওফাইলটা অ্যাডিশন হয়ে গেল। তাহলে এটা যেটা হয়েছে, এটা কি হয়েছে, অ্যাডিশন রিঅ্যাকশন, একটা অ্যাডিশন রিঅ্যাকশন, এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন হয়েছে। এবার তোকে ভাবতে হচ্ছে, দেখ এই অ্যাডিশন রিঅ্যাকশনটা তোদের এখানে ভাবতে হচ্ছে, দেখ এই অবস্থায় এটা কি ছিল, অ্যারোমেটিক ছিল, এই অবস্থায় এটা অ্যারোমেটিক ছিল। দেখ যখনই ইলেকট্রোফাইলটা অ্যাড হলো, ওর কি অ্যারোমেটিসিটি ব্রেক হয়েছে, বাট এখানে আয়ন ছিল, অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনারও চান্স আছে। আর এখানে কি হয়েছে, এটা অ্যাডিশন হয়ে অ্যারোমেটিসিটি পুরোপুরিভাবে লস হয়ে গেছে, পারফেক্ট। তাহলে কি প্রেফার করবে, ও এই অ্যাডিশন রিঅ্যাকশনটা প্রেফার করবে না, কারণ ওর অ্যারোমেটিসিটি ব্রেক হয়ে যাচ্ছে, মানে ওর পুরোপুরি ওর যে আইডেন্টিটি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এই অ্যারোমেটিসিটি ব্রেক করে অ্যাডিশন রিঅ্যাকশন করবে না। ফার্স্ট স্টেপ হলো ইলেকট্রোফাইল অ্যাড হয়ে গেল ফার্স্ট স্টেপে, বাট সেকেন্ড স্টেপে কি হবে, এই নিউক্লিওফাইল কি করে, এর অ্যারোমেটিসিটি ফিরিয়ে দেবে। কি করে ফেরাবে, এই নিউক্লিওফাইল গিয়ে H+ কে অ্যাকসেপ্ট করবে, এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে এই সি এর কাছে পড়বে, পড়ে কি হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, পারফেক্ট। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন 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 একটা হাইড্রোজেন ইলেকট্রোফাইল লেগে ছিল, বন্ড বন্ড এটা ছিল। দেখ নিউক্লিওফাইলটা কি করেছে, এই হাইড্রোজেনকে নিয়ে NuH হয়ে বেরিয়ে চলে গেছে। কি হয়েছে, NuH হয়ে বেরিয়ে চলে গেছে। এবার কি হবে, এই দুটো ইলেকট্রন, এটা কার্বনের নিজের ইলেকট্রন নিজের কাছে রাখলো, আর এই হাইড্রোজেন ইলেকট্রনটা এই কার্বনকে দিয়ে প্লাস চার্জটা নিউট্রাল করে আবার অ্যারোমেটিসিটি ফিরিয়ে নিয়ে এলো। তাহলে এটা যেটা হলো, উপরের যে রিঅ্যাকশনটা যেটা হলো, সেটা কি হলো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। তাহলে বেনজিন কি ধরনের রিঅ্যাকশন প্রেফার করবে, সাবস্টিটিউশন প্রেফার করবে অলওয়েজ, কি প্রেফার করছে না, অ্যাডিশন প্রেফার করছে না। তাহলে বেনজিন অ্যারোমেটিক কি বেনজিন কি করবে, ও অ্যাডিশন প্রেফার করবে না, কি করবে, সাবস্টিটিউশন প্রেফার করবে। পাই বন্ড আছে কিন্তু, তাও কিন্তু ও সাবস্টিটিউশন প্রেফার করছে, কারণ ওর অ্যারোমেটিসিটি ব্রেক হয়ে যাচ্ছে। ফার্স্ট স্ট্যাটাস। সেকেন্ড ভাবনা কি, বেনজিনে কি আছে, বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ, তার মানে কি ওর যে সাবস্টিটিউশনটা হবে সেটা কি দিয়ে হবে, জেনারেলি প্রেফার করে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্ট যে গ্রুপ, সেই গ্রুপকে ও নিজের মধ্যে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, পারফেক্ট। তাই জন্য কি হয়, বেনজিন জেনারেলি প্রেফার করে কি সাবস্টিটিউশন, কেমন সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রেফার করবে। sp3 হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে, তাই জন্য ওটা অ্যারোমেটিসিটি লস হয়ে যাচ্ছে, তাই জন্য কি ওটা আবার অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনতে চাইবে। দেখ এই দুটো কার্বনই অ্যারোমেটিসিটি, মানে এই দুটো কার্বনই কি sp3 হাইব্রিডাইজড হয়ে গেছে।
তাহলে কি ও আবার অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনতে চাইবে, তাই জন্য কি হবে, এবং কনজুগেটেড সিস্টেমও নেই, দুটো জিনিস লস্ট হচ্ছে। এক হচ্ছে কনজুগেটেড সিস্টেম হারিয়ে ফেলেছে, আর কি হারিয়ে ফেলেছে, এটা sp3 হাইব্রিডাইজড হয়ে গেছে, তাই জন্য কি প্ল্যানার স্ট্রাকচারও নয়, কনজুগেটেড সিস্টেমও নেই, তাই জন্য কি হবে, এটা অ্যাডিশন রিঅ্যাকশন প্রেফার করবে না, কি প্রেফার করবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রেফার করবে। তাহলে এখানে কোশ্চেন করছি কি, why does benzene not prefer to undergo addition reaction? কেন অ্যাডিশন রিঅ্যাকশন প্রেফার করবে না, পারবো, অ্যারোমেটিসিটি ব্রেক হয়ে যাচ্ছে বলে। এবং কেন সাবস্টিটিউশন করবে সেটাও ক্লিয়ার, এবং কোন ধরনের সাবস্টিটিউশন করবে, যেহেতু বেনজিন ইলেকট্রন রিচ, তাই জন্য কি ধরনের সাবস্টিটিউশন করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কে দিয়ে সাবস্টিটিউট করার চেষ্টা করবে, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি করবে, বেশি প্রেফার করবে বেনজিন। শর্ট নোট অন অ্যারোমেটিসিটি, কি কারণে অ্যারোমেটিক হতে পারে, ওই 5টা পয়েন্ট দিয়ে ইজিলি বলে দিতে পারবো, 5টা পয়েন্ট দিয়ে ইজিলি বলে দিতে পারবো। State and explain the Huckel rule of aromaticity, 4n+2 number of pi electron, তাহলে n equal to 0 1 2 3 বের করতে পারলেই হবে। হুকেল রুলও কি বলে আছে, পারফেক্ট মানতে কোনো সমস্যা নেই। বেনজিন অ্যারোমেটিক কেন সেটাও এক্সপ্লেন করে আছি, কোনো অসুবিধা নেই। এরপর বলছে যে অ্যারোমেটিসিটি রুল অনুযায়ী ভেবে বেনজিন 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 ন্যাপথলিন অ্যান্ড সাইক্লোহেপ্টাট্রাইন, এক্স্যাক্টলি এই 3টে কম্পাউন্ডকে দিয়ে স্টার্ট করেছিলাম। বেনজিন অ্যারোমেটিক ছিল, ন্যাপথলিন অ্যারোমেটিক ছিল, কেন, সবকটা পয়েন্টই কি করছিল, সবকটা রুলকে স্যাটিসফাই করছিল। যেটা হলো না সেটা কি, যে সাইক্লোপেন্টাট্রাইন, এই সাইক্লোহেপ্টাট্রাইন যেটা কিনা অ্যারোমেটিক হচ্ছিল না, একটা নন অ্যারোমেটিক হচ্ছিল। তাহলে বেনজিনকে নিয়ে প্রথম আলোচনা করা আছে, বেনজিন কেন অ্যারোমেটিক সেটাকে বলে দেওয়া আছে, n = 1 লাস্ট প্রুফ করবি, কারেক্ট। এর পরেরটা কি, ন্যাপথলিন, ন্যাপথলিন কেন অ্যারোমেটিক সেটাও ক্লিয়ার, পারবি, করে আছি। আর এর পরেরটা হচ্ছে সাইক্লোহেপ্টাট্রাইন, এটা কেন অ্যারোমেটিক নয়, এটা কেন নন অ্যারোমেটিক, একটা পেরে যাব, কোনটা স্যাটিসফাই করছে না বুঝতে পেরে গেছি। হবে ক্লিয়ার, পারবো। টর্চার হাইব্রিডাইজড তবে গিয়ে সেটা অ্যারোমেটিক। How does Huckel rule help in determine the aromaticity of pyridine? বলছে pyridine aromatic, এটা pyridine সংকেত, হ্যাঁ এটা pyridine সংকেত, pyridine aromatic, সেটা হুকেল রুল কিভাবে দিয়ে বলবো, হুকেল রুল কি বলছে রে, 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, তাহলে এখানে কটা পাই ইলেকট্রন আছে, 3টে পাই বন্ড, তাহলে কি 6টা পাই ইলেকট্রন, তাহলে 4n+2 = কত হবে, 6, তাহলে n = কত হবে, 1 বের হচ্ছে, তাহলে n = 1 মানে কি স্যাটিসফাই করছে, তাহলে বলবো কি হুকেল রুল ফলো করছে, বলে বলবো কি এ হচ্ছে পিরিডিন হচ্ছে অ্যারোমেটিক, পারফেক্ট, এক্সপ্লেন করে দিতে পারবো। How is benzene prepared from ethine or acetylene? অ্যালকাইনে আমরা এই রিঅ্যাকশনটা পড়ে এসেছি, দেখ লক্ষ্য কর, CH ট্রিপল বন্ড CH, এটাকে আমরা কি বলি রে, অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH, এটাকে আমরা বলি কি, অ্যাসিটিলিন। আবার দেখ CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে কি অ্যাসিটিলিন, 3 মলিকিউল অ্যাসিটিলিন নিয়েছি, 3 মলিকিউল অ্যাসিটিলিন নিয়ে 3 মলিকিউল অ্যাসিটিলিন নিয়ে একে আমরা টিউব কপার টিউব 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিঅ্যাকশন করেছি, তাহলে কি হবে, এই পাই বন্ডটা ব্রেক করবে, বন্ড ব্রেক করে এখানে পড়ছে, এই পাই বন্ডটা এখানে পড়ছে, এই পাই বন্ডটা এখানে পড়ছে। আমি যদি কম্পাউন্ডটাকে আরেকবার নিয়ে নিই, এই তিনটাকে এইভাবে লিখেছিলাম, যেই টেম্পারেচার দিবি সঙ্গে সঙ্গে দেখ কি হচ্ছে,
এই পাই বন্ডটা ব্রেক করবে, এই কার্বনের একটা বন্ড খুলবে, এই কার্বনের একটা বন্ড খুলবে, এই পাই বন্ডটা ব্রেক করবে, এই পাই বন্ডটা ব্রেক করবে, তাহলে এই কার্বনের একটা বন্ড খুলবে, এই কার্বনের একটা বন্ড খুলবে, এই পাই বন্ডটা ব্রেক করলো, তাহলে এই কার্বনের একটা বন্ড খুললো, এই কার্বনের একটা বন্ড খুললো, তাই না? তাহলে কি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা কনফার্ম করলো, এই বন্ডটা সিঙ্গেল বন্ড ফর্ম করেছে, এই বন্ডটা কনফার্ম করেছে, তাহলে এটা হচ্ছে কি একটা বেনজিন। আমরা এইভাবে কি বেনজিন ফরমেশন করতে পারি। এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই এটাই দেবে, সেম ভাবে হবে। এখানে কি নেবো, এফি টিউব নেবো, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো, পারফেক্ট পেরে যাবো, কোনো অসুবিধা? হোয়াট ইজ ডিকার্বক্সিলেশন? তোরা এটা পড়ে আছিস অ্যালকেনে প্রিপারেশনে, তাই না? ডিকার্বক্সিলেশন ছিল মনে আছে? ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা থাকছে না, মানে ওখান থেকে COOH গ্রুপ বেরিয়ে যাচ্ছে। মানে একে যদি আমরা NaOH and CaO দিয়ে হিট করি, NaOH and CO দিয়ে হিট করি, তাহলে কি হবে, এই CO2টা বেরিয়ে চলে যাবে, এই হাইড্রোজেনটা এখানে ঢুকে যাবে, তার মানে কি CH4 ফরমেশন হবে। কিভাবে হচ্ছে, ফার্স্ট স্টেপ কি করেছিলাম মনে আছে? অ্যালিফেটিক দিয়ে দেখছি, তারপর অ্যারোমেটিক দিয়ে ভাবছি। বেনজিন রিং C ডাবল বন্ড O বন্ড H, ফার্স্ট এর সঙ্গে কি করছে, NaOH কাজ করছে, এই ওইচটা এই H কে নিয়ে ওয়াটার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেই ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে কে, সেও সেই ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে, যেই বেরিয়ে চলে গেল তাহলে তৈরি হলো কি CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড O Na, সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো, তাই না? সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো। এই সোডিয়াম অ্যাসিটেট কম্পাউন্ডকে আমরা কি করছি, NaOH দিয়ে রিঅ্যাকশন করছি, CaO মিডিয়াম হিট করছি, তাহলে কি হবে, দেখ এই পুরো গ্রুপটা এই পার্টটাকে নিয়ে কি হবে রে, Na2CO3 হয়ে বেরিয়ে চলে গেল, আর এই হাইড্রোজেনটা এখানে ঢুকে গেল, তাহলে কি হবে, CH4 ফরমেশন হবে, আর কি হবে, Na2CO3 হয়ে রিমুভ হয়ে যাবে, Na2CO3 হয়ে রিমুভ হয়ে যাবে, আর কি হবে, ওই হাইড্রোজেনটা ওখানে ঢুকে যাবে, তাহলে কি হবে, CH4 ফরমেশন হবে। তাহলে এই সেম ভাবে যদি এই দেখ এই CH3টার কোনো রোল আছে, পুরো CH3 তো যেমন ছিল সেরকমই আছে, তাহলে দেখ আমি যদি এখানে বেনজিন রিং নিই, এই সেম রিঅ্যাকশনটাই করছি, আমি এখানে বেনজিন রিং এই একটা বন্ডকে খুলে লিখলাম, তার মানে কি এটা C6H5, এটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে সেখানে কি আছে, C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, ফার্স্ট এন্টারিং গ্রুপটা যেখানে খুশি লিখতে পারি, এখানেও লিখতে পারতাম, এখানেও লিখতে পারতাম, যে কোনো কার্বনে লিখতে পারতাম, এখানে লিখেছি আমরা। একে যদি আমরা NaOH দিয়ে রিঅ্যাকশন করাই তাহলে কি হবে, NaOH দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে, এর ওইচটা এর H কে নিয়ে জল হয়ে বেরিয়ে চলে যাবে, যেই ওয়াটার রিমুভ হবে, যেই ওয়াটার রিমুভ হবে তাহলে কি হবে, বেনজিন রিং C ডাবল বন্ড O, দেখ H2O হয়ে বেরিয়ে চলে গেল, Na ঢুকলো, তাহলে কি হবে, সোডিয়াম বেনজয়েট তৈরি হবে, বেনজোইক অ্যাসিড থেকে কি হচ্ছে, সোডিয়াম বেনজয়েট ফরমেশন হলো। এই সোডিয়াম বেনজয়েটকে আমরা যদি আবার NaOH and CaO মিডিয়ামে হিট করছি, তাহলে কি হবে, দেখ এটা Na2CO3 হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে এই বন্ড যেটা কিনা C6H5 ছিল, সেই C6H5 এ একটা হাইড্রোজেন অ্যাড হলে কি হবে, C6H6, তাহলে কি বেনজিন ফরমেশন হবে, তাহলে কি হবে, এটা Na2CO3 হয়ে বেরিয়ে চলে গেল, কি হচ্ছে Na2CO3 হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে ঢুকছে, তাহলে কি হবে, এটা একটা বেনজিন রিং ফরমেশন হবে। মানতে কোনো সমস্যা? কিভাবে অ্যারোমেটিক কম্পাউন্ডের রিঅ্যাকশন হচ্ছে বুঝতে পারছি, সেম অ্যালিফেটিকের মতোই ভাবনা, শুধু অ্যারোমেটিক দিয়ে ভাবছি আমরা, পারফেক্ট পেরে যাব। পুরোটা লিখে দেওয়া আছে এখানে, এটা একেবারে সোডিয়াম বেনজয়েটকে নিয়ে করেছি, এটা COOH কে এনে কেন তৈরি হচ্ছে, এটা এখানে আরেকটা স্টেপ এখানে করিয়ে দেখানো আছে। অ্যাসিটেট, তাহলে এখান থেকে এরপরের রিঅ্যাকশন কি, হাউ উইল ইউ কনভার্ট ফেনল টু বেনজিন, মানে কি ফেনল থেকে আমরা বেনজিন কি করে ফরমেশন করতে পারবো, কি করছে ফরমেশন কি করে করছি, দেখ ফেনল
এটা হচ্ছে ফেনল, এটা মানে কি C6H5OH, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, সেখানে কি হবে, এই OH গ্রুপটা অ্যাড হয়েছে। এবার এর মধ্যে কি করছি আমরা, জেডেন দিয়ে হিট করছি, তাহলে কি হবে, এই অক্সিজেনটা এই জেডেন কে নিয়ে, এই অক্সিজেনটা জেডেন কে নিয়ে জেডেন ও হয়ে বেরিয়ে চলে যাবে, এই হাইড্রোজেনটা এখানে ঢুকবে, যেটা কিনা C6H5OH ছিল, এই C6H5 এর সঙ্গে যেই হাইড্রোজেনটা অ্যাড হবে, তাহলে কি হবে, C6H6, মানে কি বেনজিন ফরমেশন হবে। এখানে আলাদা করে এরকম বন্ড এইচ আর লেখার দরকার নেই, বুঝতে পেরেছি, এরকম আলাদা করে বন্ড এইচ লেখার দরকার নেই, এটা লেখা মানেই বেনজিন তৈরি হচ্ছে, বুঝতে পেরে গেছি, পারফেক্ট। এরপরের রিঅ্যাকশন, what is the action of chlorine on benzene in presence of UV light? যদি আমরা বেনজিন নিই, দেখ বেনজিনকে লিখছি CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড H ডাবল বন্ড C বন্ড, এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনকে নিয়ে আমরা কি করছি, বেনজিনকে নিয়ে আমরা 3Cl2 দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, ইউভি লাইট, ইউভি রে দিচ্ছি, তার সঙ্গে 3Cl2 দিচ্ছি। ইউভি রে কি করবে, এই পাই বন্ডগুলোকে ব্রেক করবে, পাই বন্ডগুলোকে ব্রেক করে প্রতি কটা কার্বনে একটা করে কি হবে, প্রতি কটা কার্বনে একটা করে ক্লোরিন এন্টার করিয়ে দেবে। তাহলে দেখ এই কম্পাউন্ডটাকেই যদি আমরা লিখি, দেখ প্রতি কটায় একটা করে হাইড্রোজেন আছে, তার সঙ্গে পাই বন্ড ছিল একটা করে, তাহলে কি হলো, এই পাই বন্ড ব্রেক করলো, এই একটা বন্ড এই একটা বন্ড খুলছে, এই পাই বন্ড ব্রেক করলো, এই একটা বন্ড এই একটা বন্ড খুলছে, এই পাই বন্ড ব্রেক করলো, এই একটা বন্ড এই একটা বন্ড খুলছে, কারেক্ট। তাহলে কি হবে, প্রতি কটায় একটা করে 6টা Cl আছে, তাই না, তাহলে কি হবে, এই একটা Cl, এখানে একটা Cl, একটা Cl, এই একটা Cl, এই একটা Cl, এই একটা Cl তৈরি হলো, পারফেক্ট। হ্যাঁ, এটাকে বলা হয় PHC, বেনজিন হেক্সাক্লোরাইড। কি বলা হবে, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। এই বেনজিন হেক্সাক্লোরাইড এর গামা আইসোমারকে বলা হয় গ্যামাক্সিন, বেনজিন হেক্সাক্লোরাইড এর গামা আইসোমারকে বলা হয় গ্যামাক্সিন। এই গ্যামাক্সিন এর স্ট্রাকচার মানে এইভাবে লিখি, এটাকে আমরা এই কার্বন আর এই কার্বন এই ভেতরের দিকে ঢুকিয়ে, এই কার্বন আর এই কার্বন এদেরকে এই ভেতরের দিকে ঢোকাই, তাহলে কিরম দেখতে হচ্ছে দেখতো, এটা যেটা যেটা এরম ছিল সেটা এখন কি আছে, ভেতরের দিকে ঢুকিয়ে এরম লিখলাম ধর, ঠিক আছে। আর এর নিচেরটাও কি, নিচেরটা এরম ছিল, এটাকেও ভেতর দিয়ে যদি ঢুকিয়ে লিখি তাহলে এরম লিখলাম, এই একটা বন্ড দিলাম, এই একটা বন্ড দিলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছি, দেখ 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন করেছি। দেখ এই কার্বন প্রতি কটা কার্বনের দুটো করে বন্ড আছে, তাহলে দেখ এই কার্বনের দুটো বন্ড হয়ে গেছে, এই কার্বনের দুটো বন্ড করে দিলাম, এই কার্বনের দুটো বন্ড হয়ে গেছে, এই কার্বনেরও দুটো বন্ড আছে, এই কার্বনের দুটো বন্ড করে দিলাম, এই কার্বনেরও দুটো বন্ড আছে, প্রতি কটা কার্বনে কি একটা করে এইচ আছে, একটা করে Cl আছে, তাই না। তাহলে কি হচ্ছে, দেখ এই কার্বনে এইচ, এই দেখ Cl, দেখ আবার এইচ, দেখ পাশাপাশিতে HCl রাখবো, ঠিক আছে, Cl রাখবো না, এটা এইচ মানে কি, এটা Cl হবে, তাহলে এটা কি হচ্ছে Cl, এটা কি হবে এইচ, এটা কি হবে Cl, এটা কি হবে এইচ, তাহলে এটা এইচ মানে কি, এটা Cl হবে, আর এটা Cl হয়ে যাবে মানে কি হবে, এটা এইচ, আবার কি হচ্ছে এটা এইচ, এটা কি হবে Cl। এইটা কি হচ্ছে যে বেনজিন হেক্সাক্লোরাইড, আচ্ছা এখান থেকে কোশ্চেন কি বললাম, বেনজিন হেক্সাক্লোরাইড এর গামা আইসোমারকে বলা হবে কি গ্যামাক্সিন। গ্যামাক্সিন এর আরেকটা নাম হচ্ছে লিন্ডেন, বাজারে গেলে লিন্ডেন কি, লিন্ডেন দাও তো বলতে পারিস, অথবা বলে যে এটার নাম হচ্ছে 666, কি বলা হয় 666 দাও তো, কারেক্ট, বলি 666 কি, 666 মানে হচ্ছে 6টা কার্বন আছে, 6টা Cl আছে আর 6টা হাইড্রোজেন আছে, কারেক্ট, 666, বলি মার্কেটে বুঝবে 666, কোম্পানির নাম করে দিয়েছে 666, হ্যাঁ 666 কি হচ্ছে যে এটা হচ্ছে কি
বেনজিন বেনজিন হেক্সাক্লোরাইড তার গামা আইসোমারকে বলা হচ্ছে কি গ্যামাক্সিন। এটা তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড পেলাম। আর এর এর গামা আইসোমার কে বলা হয় কি গ্যামাক্সিন অর কি বলছে লিন্ডেন। এটা কি হিসাবে কাজ করা হয়? কীটনাশক হিসাবে কাজ করে, তাই না? গ্যামাক্সিন। পরের কোশ্চেন, how will you convert benzene to cyclohexane? How will you convert benzene to cyclohexane? তুই যদি বেনজিন নিস, দেখ C6H6 প্রতি কটায় একটা করে হাইড্রোজেন আছে। C6H6 এটা হচ্ছে বেনজিন, প্রতি কটায় একটা করে হাইড্রোজেন আছে। এর মধ্যে তুই যদি Ni, একে যদি তোরা Ni CH2 দিয়ে রিঅ্যাকশন করাস, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিস, তাহলে এটা কি হবে? দেখ এটা কি হবে, এর পাই বন্ডটা ব্রেক করবে। দেখ এই পাই বন্ড ব্রেক করলো মানে কি এই বন্ড করলো, পাই বন্ড ব্রেক করলো, এই বন্ড করলো, এখানেও পাই বন্ড ব্রেক করলো, এই বন্ড করলো। কারেক্ট, প্রতি কটায় একটা করে হাইড্রোজেন অ্যাড হবে। পারফেক্ট, প্রতি কটায় একটা করে হাইড্রোজেন অ্যাড হবে। যেটা তৈরি হলো সেটা কি C6H12, এটাকে বলা হচ্ছে কি সাইক্লোহেক্সেন। তাহলে এইভাবে কি আমরা সাইক্লোহেক্সেন ফরমেশন করতে পারবো। ওজোনোলাইসিস রিঅ্যাকশন বেনজিন, এটাকে দেখে কিরম যেন লাগছে, বাট একটু বাদে ঠিক হয়ে যাবে, যারা অ্যালকিন পড়ে আছিস তারা দেখ ওজোনোলাইসিস রিঅ্যাকশন শিখে আছিস। এর ওজোনোলাইসিস রিঅ্যাকশন, একে ফার্স্ট যদি O3 দিয়ে রিঅ্যাকশন করাই, O3 মানে কি ওজোন, তিনটে অক্সিজেনে কি হবে অ্যালকিনের মধ্যে এন্টার করবে। তার মানে কি দেখ এটা কি হচ্ছে CHH ডাবল বন্ড CHH। পারফেক্ট, দেখ লক্ষ্য কর, একটু ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট কি এই পাই বন্ডটা ব্রেক করবে, পাই বন্ড ব্রেক করলে সি এর একটা বন্ড খুলবে, এই সি এর একটা বন্ড খুলবে। পারফেক্ট, কটা ও আছে? তিনটে ও। এই একটা ফার্স্ট ও ঢুকলো, এই একটা ও ঢুকলো, আর নিজেদের মধ্যে কি হলো একটা সিঙ্গেল বন্ড করলো। কেন? তার কারণ অক্সিজেনের 2 করে ভ্যালেন্সি, তাই জন্য কি হবে এদিকে একটা করে বন্ড করেছে, নিজেদের মধ্যে আরেকটা বন্ড করলো। পারফেক্ট, দুটো এন্টার করে গেছে, আরো একটা ও ঢুকবে, সেইটা কাকে এফেক্ট করবে? সিগমাকে এফেক্ট করে দেবে। কি করছে? এই সিগমা বন্ডটা ব্রেক করে কি হবে এই ওটা ঢুকে গেল। আর যখনই সিগমা ব্রেক করে দেবে সঙ্গে সঙ্গে বুঝতে হবে কি দুটো প্রোডাক্ট দেবে। সিগমাকে ব্রেক করেছে মানে কি হবে দুটো প্রোডাক্ট দেবে। পারফেক্ট, এবার লক্ষ্য কর একে যদি আমরা জেডেন ডাস্ট আর H2O দিতাম, তাহলে কি হতো? এইটা ব্রেক করছে, এইটা ব্রেক করছে, এই ব্রেক করছে, এই ব্রেক। পারফেক্ট, তাহলে ব্রেক হয়ে কি তৈরি হচ্ছে একবার দেখি। এই কম্পাউন্ডটাকে আমি আরেকবার লিখলাম এখানে, তাহলে দেখ কি হচ্ছে, ভালো করে ভাব। দেখ এইখান দিয়ে বন্ডটা ব্রেক হচ্ছে, এইখান দিয়ে ব্রেক হচ্ছে, এখান দিয়ে ব্রেক হচ্ছে, এই একটা ব্রেক হচ্ছে, এই ওটা এখান থেকে H2O কে নিয়ে কি তৈরি হচ্ছে? O2 ফরমেশন হচ্ছে। আর কি হলো? এই সি এর বন্ডটা আর এই ও এর বন্ডটা ডাবল বন্ড তৈরি করলো, এই ও এর বন্ডটা এই সি এর বন্ডটা করলো ডাবল বন্ড তৈরি।
প্লাস দিলাম মাঝখানে, মানে কি HCHO বন্ড HCHO 2 মলিকিউল তৈরি করলো আর কি H2O2 তৈরি হলো। এটা তোদেরকে সঠিক সোজাভাবে ভেবে নিতে কি করে বলেছিলাম, দেখ O3 রিঅ্যাকশন করছে, জেডেন ডাস্ট আর H2O দেওয়ার পর মেন প্রোডাক্টে মানে অর্গানিক প্রোডাক্টে কটা ও ঢুকেছে, দুটো ও ঢুকেছে, আর কি আরেকটা H2O2 করেছে। তাহলে তুই জাস্ট কি করবি, এই রিঅ্যাকশনকে ভাববি কি করে, যে CHH পুরোটা ভেঙে করবি, অবভিয়াসলি ভাববি এইভাবে, কিন্তু তোরা এইভাবে জিনিসটাকে মনে রাখবি যে CH2 CH ডাবল বন্ড CH2, একে যদি আমরা O3 জেডেন ডাস্ট H2O দিই কি হবে, জাস্ট এই কম্পাউন্ডটাকে একটুখানি ডাবল বন্ডটাকে বড় করে লিখছি, ডাবল বন্ডটাকে জাস্ট একটু বড় করে লিখলাম CHHC, আর এখানে কি হাইড্রোজেন গুলোকে সব খুলে লিখলাম এরকম, পারফেক্ট। কি হলো দেখ, মেন প্রোডাক্টে কটা ও ঢুকেছে রে, দুটো ঢুকেছে, তার মানে কি এই মাঝখান থেকে ব্রেক করে দিলাম, তাহলে কি এই একটা ও ঢুকলো, এই একটা ও ঢুকলো, প্লাস দুটো প্রোডাক্ট দিয়ে দিয়েছে, আর আরেকটা ও কি হবে রে, H2O2 ফরমেশন করেছিল, প্লাস আরেকটা O2, মানে ও কি করছে H2O2 ফরমেশন করেছিল, তাহলে কি প্রোডাক্ট পেয়ে গেছি, মানতে কোনো সমস্যা পারবো, তাহলে কি ওইভাবে ভেঙেও করতে পারবো, এইভাবেও ভাবতে পারবো। তাহলে আলটিমেট ভাবনাটা যেটা হলো সেটা দেখ, পাই বন্ড, আমি এইটাকে এই পুরো জায়গাটাকে পুরোটাকে আমি এই ওপরে কপি করে রাখলাম, তোদের দেখতে সুবিধা হবে। আমি এবার বেনজিন নিয়ে কাজ করছি, একটু ভালো করে দেখ, সি সি সি, একটু ভালো করে লক্ষ্য কর রে, না বুঝলে হবে না, না বুঝলে হবে না, একটু ভালো করে লক্ষ্য কর, পাই বন্ড পাই বন্ড পাই বন্ড, দেখ একে আমরা কি করছি O3 দিচ্ছি, দেখ একটা ডাবল বন্ডের জন্য একটা O3 লেগেছিল, তাহলে এখানে তিনটে ডাবল বন্ড আছে, তাহলে কি হবে রে, O3 কাজ করবে। এই বেনজিনটাকে আমি একটু বড় করে লিখছি, দেখ লক্ষ্য কর, ফার্স্ট একটা ডাবল বন্ডের ওপর কাজ করা, ফার্স্ট একটা ডাবল বন্ডের ওপর কাজ করাচ্ছিস, কি হবে, এই পাই বন্ড ব্রেক করলো, ফার্স্ট কি কাজ রে, পাই বন্ড ব্রেক করা, তাই না, পাই বন্ড ব্রেক করে কি হবে, এই সি এর একটা বন্ড ফ্রি হলো, এই এর একটা বন্ড ফ্রি হলো, তাহলে কি হবে, এই একটা ও ঢুকলো, এই একটা ও ঢুকলো, নিজেদের মধ্যে বন্ড ফর্ম করলো, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। আরেকটা ও কি হবে রে, আরেকটা ও কি হবে, বন্ডটা ব্রেক করে আরেকটা, কোনো সমস্যা, একটা পার্ট বুঝে গেছিস। তাহলে সেম ভাবে এইটাই কি হবে রে, পাই বন্ড ব্রেক করলো, এই সি এর একটা বন্ড করলো, এই সি এর একটা বন্ড করলো, ও ও হলো, নিজেদের মধ্যে বন্ড, সিগমা বন্ড ব্রেক করলো, এই একটা ও বন্ড এইটা করলো, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। এরপরে কি আরো একটা O3 কি করছে, এই একটা পাই বন্ড ব্রেক করলো, এই একটা বন্ড, এই একটা বন্ড খুললো, এখানে একটা ও, এখানে একটা ও হলো, বন্ড তৈরি, আর কি হলো, আর একটা ও, বন্ডটা ব্রেক করে ও, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। দেখ এটাই ছিল না সেই কম্পাউন্ডটা, কি করে হয়েছে বুঝতে পেরেছিস, পারবি কি করে হয়েছে বুঝতে পেরেছিস। এবার কি এই মাঝের ওটাকে রেখে এই একে তুই জেডেন ডাস্ট আর H2O দিবি, এই ওটাকে মাঝখানে রেখে কি হচ্ছে, এই দিক দিয়ে ব্রেক করে যাচ্ছে আর এই দিক দিয়ে ব্রেক করে যাচ্ছে, এরকম ব্রেক করছিল না, তাহলে কি হবে, এটা এই দিক দিয়ে ব্রেক করে যাবে, ব্রেক করে যাবে, এটা কি হবে, এই দিক দিয়ে ব্রেক করে যাবে, ব্রেক করবে, দেখ এই দিক দিয়ে ব্রেক করে গেল, দেখ এই ব্রেক করে গেল, দেখ ভালো করে যদি ব্রেকটা লক্ষ্য করে দেখিস, দেখ এর মাঝখানে তো একটা সিগমা হয়ে আছে, তাই না,
তাহলে এরা নিজেদের মধ্যে লেগে থাকবে, বাট এই ওয়ের বন্ড আর এই সি এর বন্ড এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে, এই ওয়ের বন্ড আর এই সি এর বন্ড এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে। তার মানে কি সিএইচও বন্ড সিএইচও এই পার্টটা তৈরি করলো, আবার এই দিকটাও দেখ সিএইচও বন্ড সিএইচও তৈরি হলো, এই পার্টটাও দেখ সিএইচও বন্ড সিএইচও তৈরি করলো। আমি আরেকবার এই কম্পাউন্ডটাকে লিখে নিয়ে পুরোটাকে কাজ করছি, লক্ষ্য কর ভালো করে। ভালো করে দেখ, কম্পাউন্ডটাকে চলে এসছে এখানে। দেখ এখানে কি হচ্ছে, এই ওয়ের একটা বন্ড ব্রেক হচ্ছে, এই সি এর একটা বন্ড ব্রেক হচ্ছে। তার মানে কি ওয়ের বন্ড আর সি এর বন্ড কি হবে রে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। এখানেও দেখ ওয়ের বন্ড আর এই সি এর বন্ড কি হবে, ডাবল বন্ড তৈরি হবে। তার মানে কি এই মাঝখানের ওটা এখান থেকে 3H2O কাজ করছে, এক তাহলে একটা ওকে নিয়ে H2O2 তৈরি করলো। আবার দেখ এই বন্ডটা আর এই বন্ডটা কি হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো। এই বন্ডটা এই সি এর বন্ড ব্রেক করলো, এই ওয়ের বন্ড ব্রেক করলো, কি তৈরি হবে, এই বন্ডটা আর এই বন্ডটা কি হবে, ডাবল বন্ড তৈরি করলো। এখান থেকে একটা ও বেরোলো, তাহলে কি 2H2O2 তৈরি হলো। আবার এই ওটা কি হচ্ছে, এই বন্ড আর এই বন্ড ব্রেক হচ্ছে, তাহলে কি হবে, এই সি এর বন্ড এই ওয়ের বন্ড এখানে একটা ডাবল বন্ড তৈরি করছে, আর এখানে ওয়ের বন্ড আর এই সি এর বন্ড এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো। এই মাঝের যে ওটা ছিল সেটা আরেকটা H2O কে নিয়ে কি হলো, H2O2 ফরমেশন হলো। আর এটা তৈরি হলো কি, এটা প্লাস এইটা, তাই না? তার মানে কি CHO বন্ড CHO বন্ড CHO প্লাস CHO বন্ড CHO প্লাস CHO বন্ড CHO, মানে কটা CHO বন্ড CHO তৈরি হলো, তিনখানা CHO বন্ড CHO তৈরি হলো। তার মানে কি তিনখানা CHO, মানে কি C ডাবল বন্ড ও বন্ড H বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, কটা তৈরি হলো, খানা তৈরি হলো। পারফেক্ট। CHO বন্ড CHO এটাকে বলা হয় কি ইথেন 1,2 ডাইয়াল, অথবা এর কমন নেম কি হবে, গ্লাইঅক্সাল। যেটা তৈরি হলো সেটা কি, গ্লাইঅক্সাল। এই কম্পাউন্ডটাকে বলা হয় কি 3 মলিকিউল, তাহলে কি তৈরি হলো, 3 মলিকিউল গ্লাইঅক্সাল ফরমেশন হলো। পারফেক্ট। কিভাবে ভাবলাম ক্লিয়ার, ক্লিয়ার। এবার কথা হচ্ছে এটাকেই আমি তোদেরকে এই ভাঙা তো বুঝেছিস, এটাকে শর্টে যেরকম ভাবে ভাবলাম, দুদিকে দুটো ও ঢুকিয়ে আর একটা ওকে H2O2 করে, ওই রকম করে এই শর্টে লিখবো। ঠিক আছে, লক্ষ্য কর কাকে করছি, বেনজিনকে O3 দিই, বেনজিনকে O3 দিয়েছি, কেডেন ডাস্ট আর H2O দিয়েছি। কি হচ্ছে দেখ ভালো করে একটু দেখ, CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড H বন্ড H ডাবল বন্ড H সিঙ্গেল বন্ড। কি করেছিলাম তোদের মনে আছে, করেছিলাম এই ডাবল বন্ড ব্রেক করলাম দুদিক দিয়ে, একটা ও এটা ব্রেক হলো, এদিকে একটা ও এইদিকে একটা ও, এক ব্রেক হলো, একটা ও এইদিকে। আর কি হলো রে, 3 মলিকিউল। তাহলে যদি লক্ষ্য করিস কি তৈরি হলো, যদি লক্ষ্য করিস তাহলে দেখ এখানে তৈরি হলো কি রে, CHO বন্ড CHO, এটাকে গ্লাইঅক্সাল। এই দেখ এটা একটা তৈরি হলো কি, CHO বন্ড CHO, এটা একটা কি তৈরি হলো, গ্লাইঅক্সাল। আবার দেখ এটা তৈরি হলো কি, CHO বন্ড CHO, কি তৈরি হলো, গ্লাইঅক্সাল। তাহলে 3 মলিকিউল গ্লাইঅক্সাল ফরমেশন হয়েছে। মানতে কোনো সমস্যা, পেরে যাব।
অক্সিডাইজড হয়ে গিয়ে পুরো ব্রেক হয়ে CO2H2O তৈরি হয়ে যেত। Zn এখানে দেওয়া হচ্ছে এই কারণে, এই যে এই H2O2 ফরমেশনটা হচ্ছে, এই H2O2 কি করে, H2O2 হাইলি অক্সিডাইজিং এজেন্ট, একে অক্সিডাইজ করে কি হবে, CO2H2O ফরমেশন করে দেবে। বাট Zn দেওয়া হচ্ছে H2O2 রিঅ্যাক্টিভিটিটা নষ্ট করার জন্য, H2O2 এর সঙ্গে Zn রিঅ্যাকশন করবে, Zn রিঅ্যাকশন করে ZnO প্লাস H2O ফরমেশন করবে, যেটা কিনা H2O2 রিঅ্যাক্টিভিটি নষ্ট করে দেবে। Zn কি করে, H2O2 রিঅ্যাক্টিভিটি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে করে এটা, যে আগের দিন বলে দিয়েছিলাম অ্যালকিন জেন যখন পড়িয়েছিলাম, কি করেছিলাম, যে Zn কেন ইউজ করা হয়, Zn এর রোল কি, Zn এর রোল হচ্ছে এখানে যে Zn এখানে কি করে, যে H2O2 রিঅ্যাক্টিভিটিটা নষ্ট করে দেয়, নাহলে H2O2 কি করবে, একে অক্সিডাইজ করে দেবে, তাই না। আচ্ছা, আমি এই জিনিসটাই, এটা যেটা করলাম, যদি এখানে বেনজিনের জায়গায় ধর এখানে একটা CH3 এসে গেছে, তাহলে ডিফারেন্ট প্রোডাক্ট দেবে না, ডিফারেন্ট প্রোডাক্ট দেবে। কোথায় কি প্রোডাক্ট হচ্ছে, কি হচ্ছে সেটাকে একটুখানি এই একটাকে কপি করেই পুরো জিনিসকে শিখে নেবো। দেখ, এই একটাকে কপি করে একটাকেই ভাববো। দেখ, এই কম্পাউন্ড, ভালো করে ভাব, এই কম্পাউন্ড, এখানে ধর CH3 আছে, এখানে ধর CH3 আছে, বেনজিন রিং এর CH3, এটাকে বলা হয় টলুইন। টলুইনের যদি ওজোনোলিসিস করা হয়, তাহলে দেখ এই তো সবকিছু ভেঙে যাবে, শুধুমাত্র কি চেঞ্জটা কোথায় রে, এই H এর জায়গায়। তাহলে একটা শুধু কি হচ্ছে, দেখ গ্লাইঅক্সালের জায়গায় মিথাইল গ্লাইঅক্সাল হচ্ছে, এটা শুধু মিথাইল গ্লাইঅক্সাল হচ্ছে, অন্যগুলো যেরকম গ্লাইঅক্সাল ছিল, গ্লাইঅক্সাল, এটারও নাম কি হবে, ভাবতে পারছিস রে কি করে করবি। এটাই যদি এটা হয়, এখানে CH3 আছে, তার সঙ্গে ধর এখানে CH, এটাকে বলা হয় অর্থোজাইলিন। CH3 দুটো পরপর চলে এলে তখন তাকে বলে, এই কম্পাউন্ডটাকে বলে জাইলিন, অর্থোজাইলিন। এই অর্থোজাইলিন কম্পাউন্ডের যদি ওজোনোলাইসিস করা হয়, অর্থোজাইলিন বা এটা কারেক্ট বেনজিন, ডাইমিথাইল বেনজিন, তাহলে এটা কি বলছি আমরা, অর্থোজাইলিন। এই অর্থোজাইলিন দেখ কোথায় কোথায় মিথাইল গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ, আর কোথায় মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল, তাই না। তাহলে এটা কি বলা হবে রে, ডাইমিথাইল গ্লাইঅক্সাল। এটা যেমন ছিল গ্লাইঅক্সাল, এটা যেমন ছিল ডাইঅক্সাল, পারফেক্ট, পারবো। এটাই যদি অর্থোজাইলিনের জায়গায় ধর, যদি অর্থোজাইলিনের জায়গায় যদি মেটাজাইলিন হতো, তাহলে কোথায় কোথায় CH3 আছে দেখ, কারেক্ট, এখানে একটা মিথাইল, এখানেও একটা কি হচ্ছে, দেখ এই পজিশনে একটা মিথাইল আসছে, তাহলে এটাও কি হতো, মিথাইল গ্লাইঅক্সাল, এটাও একটা মিথাইল গ্লাইঅক্সাল, আর এটা সেইখানে কি হতো, ডাইঅক্সাল হয়ে থাকতো, পারফেক্ট। আর এটাই যদি প্যারাজাইলিনকে নিয়ে কাজ করতাম, এখানে CH3, এখানে CH3, এখানেও সেম ভাবনা, যে দেখ এটা CH3, কারেক্ট, এটাও CH3, তাহলে এটা কি হবে, মিথাইল গ্লাইঅক্সাল, এটা কি হবে, মিথাইল গ্লাইঅক্সাল, আর এটা কি হবে, গ্লাইঅক্সাল, কারেক্ট। যে কোনো ভ্যারাইটি দিক
তারই ওজোনালাইসিস করে এরকম করে প্রোডাক্ট বের করে দিতে পারবো। বা ধর এই তিনটে কম্পাউন্ড দিয়ে দিল, তাদেরকে এরকম সাজিয়ে এই মাঝখানে ওগুলোকে বের করে এই বেঞ্জিন রিং এর অপোজিটটাও ভাবতে পারবো, মানে ব্যাকওয়ার্ডটাও ভাবতে পারবো যে কার হচ্ছে। আমি শেখাবো, সেই জিনিস শেখাবো। আপাতত এই পর্যন্ত ক্লিয়ার? What are the different type of electrophilic substitution reaction? এই পাঁচ ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এইখানে আমরা শিখবো। পাঁচ ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা শিখবো। দেখ, এই পাঁচ ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা শিখবো, পাঁচটারই মেকানিজম শিখবো, বাট আজকে আমি একটাই দেখিয়ে দেবো, কি দুটো মেকানিজম দেখিয়ে দেবো, বাদ বাকিগুলো তোরা বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে? মেকানিজম কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন করবে আগেই পড়িয়ে আছি আমি। কেন করবে বেঞ্জিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন? তার কারণ বেঞ্জিনে দেখ, আমি কিন্তু এবার আর এরকম করেই লিখবো, হ্যাঁ, আর সিএইচ ব্রেক মানে খুলে লিখছি না, ঠিক আছে? তাহলে এবার বেঞ্জিন এর কাছে যদি একটা ইলেকট্রোফাইল আসে, তাহলে এই ভায়া কার্বন ই প্লাস কে গিয়ে ধরবে। তাহলে এর পরের স্টেপ কি দাঁড়াচ্ছে, বেঞ্জিন রিং, দেখ এই পাই বন্ড যেমন ছিল সেরকম আছে, এই বন্ডে ইটা অ্যাড হলো আর এই প্লাস চার্জ তৈরি হলো এই বন্ড, কারেক্ট? এবার কি হবে রে, যেখানে ই অ্যাড হয়েছে সেখান থেকেই একটা হাইড্রোজেনকে খুলে লিখবো, তার কারণ নিউক্লিওফাইলটা ওই হাইড্রোজেনটাকে নিয়েই বেরিয়ে যাবে, এই বন্ডটা এখানে পড়বে, পড়ে এখানে কি হবে, ডাবল বন্ড যেমন ছিল সেটা ফরমেশন। এইভাবে ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে, হাইড্রোজেন রিপ্লেস হয়ে এখানে কি নিউ এইচ হয়ে নিউক্লিওফাইলটা এইচ কে নিয়ে বেরিয়ে চলে গেল, এইভাবে হাইড্রোজেন বেরিয়ে ইলেকট্রোফাইল ঢুকছে, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ফার্স্ট তাহলে কি ইলেকট্রোফাইলটা ঢুকবে, অ্যারোমেটিসিটি ব্রেক হবে, আবার নিউক্লিওফাইল এসে হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে চলে যাবে, অ্যারোমেটিসিটি আবার ফিরে আসবে। ইলেকট্রোফাইল এইভাবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, পারফেক্ট। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা প্রপারলি তুই যদি দেখিস, আমি এখানে লিখে রাখছি, আমি ফার্স্ট ক্লোরিনেশন করছি। দেখ বেঞ্জিন রিং, এখান থেকে আমি একটা হাইড্রোজেনকে খুলে লিখলাম, ঠিক আছে? ক্লোরিনেশন করছি মানে কি, সিএল বন্ড সিএল রিঅ্যাকশন করছি, কার প্রেজেন্সে রিঅ্যাকশন করছি, FeCl3 প্রেজেন্সে রিঅ্যাকশন করছি। কি হবে, এটা HCl হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে সিএল গ্রুপ এখানে এন্টার করবে, তাহলে কি হচ্ছে, ক্লোরোবেনজিন ফরমেশন করছে। কি হবে, ক্লোরোবেনজিন ফরমেশন করছে প্লাস HCl হয়ে বেরিয়ে চলে। বলছি এটার মেকানিজমটা কি, এই রিঅ্যাকশনের মেকানিজমটা কি? এই রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে, আগে সিএল বন্ড সিএল, এর মধ্যে তো পোলারিটি নেই, এটা কি করে, ফার্স্ট FeCl3 এর সঙ্গে রিঅ্যাকশন করে, FeCl3 এর সঙ্গে রিঅ্যাকশন করে, FeCl3 এখান থেকে কি করে, এই Cl কে অ্যাকসেপ্ট করে, ওর ব্যাক এন্ড ডি অরবিটাল Fe কি করছে, Cl কে কি করছে, অ্যাকসেপ্ট করছে। তার ফলে Cl যদি বেরিয়ে চলে যায়, তাহলে এই Clটা কি হবে, প্লাস তৈরি হবে, তাহলে এটা কি হলো, Cl প্লাস FeCl4 মাইনাস ফরমেশন হলো। এই যে Cl প্লাসটা তৈরি হলো, এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইলটা, যেটা কিনা বেঞ্জিন রিং এর কাছে যদি যায়, বেঞ্জিন রিং এর কাছে কি এলো, Cl প্লাসটা এসছে, তাহলে কি হবে, এই ইলেকট্রন পেয়ারটা এই ভায়া কার্বন গিয়ে Cl প্লাস কে গিয়ে ধরলো, তাহলে এর পরের স্টেপটা কি, যে বেঞ্জিন রিং এই বন্ড খুলে লিখলাম, এই ইলেকট্রন পেয়ার এই ভায়া কার্বন গিয়ে Cl কে ধরলো, তাহলে এই কার্বনটা প্লাস চার্জ খেলো, অ্যারোমেটিসিটি ব্রেক হয়ে গেছে, তাহলে কি Cl যে কার্বনে ঢুকেছে বা ইলেকট্রোফাইল যে কার্বনে ঢুকেছে সেই কার্বন থেকে হাইড্রোজেন রিপ্লেস করতে হবে, তাহলে নিউক্লিওফাইল এখানে কে, FeCl3, দেখ Cl মাইনাসটা, যেটা কিনা দেখ টোটাল তো Cl ছিল, একটা Cl প্লাস তৈরি হলো, এটা ইলেকট্রোফাইল, আর যে Cl মাইনাসটাকে ধরেছিল সেই Cl মাইনাসটাকে ছাড়লো, এইবার সেই Cl মাইনাস কি করছে, নিউক্লিওফাইল হিসেবে এখান থেকে H কে তুলে HCl হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই বন্ডটা এখানে পড়ে ডাবল বন্ড ফরমেশন হয়ে যাচ্ছে, তাহলে বেঞ্জিন রিং Cl ঢুকেছিল, এই প্লাস চার্জ এখানে ছিল, এই বন্ড ছিল, এই ইলেকট্রনটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা যেটা কিনা কে হাইড্রোজেন ছেড়ে দিয়ে গেছে, সেই ইলেকট্রনটা কার্বনকে দিল,
বন্ড ফর্ম করলো, এটা হচ্ছে কি ক্লোরোবেনজিন ভাবে তৈরি হলো। এটা হচ্ছে মেকানিজম। তবে আমাকে হোল মেকানিজমটাকে বলতে হবে, হোল মেকানিজমকে এইভাবে আমাকে বলতে হবে। এটা হচ্ছে ক্লোরিনেশন। এইভাবে যদি ব্রোমিন অ্যাড হয় তাহলে কি হবে? ব্রোমিনেশন হবে। পারফেক্ট। এটা এরপর একটা ফ্রেডেল-ক্রাফট অ্যালকিলেশন, অ্যালকিল গ্রুপ ঢুকছে, একটা ফ্রেডেল-ক্রাফট অ্যালকিলেশন রিঅ্যাকশন করব। তোরা নিজেরা আমাকে বলবি, একটু তোরা হেল্প কর। এক বেঞ্জিন রিং, এখানে একটা হাইড্রোজেনকে খুলে লিখেছি। পারফেক্ট। তো দিয়ে দাও CH3 বন্ড Cl, অ্যানহাইড্রাস AlCl3 দিচ্ছি। অ্যানহাইড্রাস কথার মানে কি? অনাদ্র। অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি। অ্যানহাইড্রাস AlCl3 দিলে কি হবে? এই এইচটা এই Cl কে নিয়ে HCl হয়ে বেরিয়ে চলে যাবে। তার ফলে কি হবে? দেখ, বেঞ্জিনে একটা বন্ড ফ্রি হলো, এই CH3টা ওই বন্ডে গিয়ে লেগে গেল, তাই তো? তাহলে কি তৈরি হলো রে? টলুইন তৈরি হলো না? তাহলে কি অ্যালকিল গ্রুপ ঢুকলো, তাই জন্য এটা হচ্ছে ফ্রেডেল-ক্রাফট রিঅ্যাকশন। যেহেতু অ্যালকিল গ্রুপ ঢুকছে তাই জন্য এটাকে বলা হয় ফ্রেডেল-ক্রাফট অ্যালকিলেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে একটা নেম রিঅ্যাকশন, ফ্রেডেল-ক্রাফট অ্যালকিলেশন রিঅ্যাকশন। এর মেকানিজম কি হবে? সেম সেম মেকানিজম। CH3 গ্রুপ ঢুকছে, তার মানে কি CH3 প্লাসটা এখানে কি হবে? ইলেকট্রোফাইল। বুঝতে পেরে গেছিস? তাহলে দেখ, CH3 বন্ড Cl কার সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছে? AlCl3। AlCl3 কে তোরা চিনিস, এটা কে? নিউট্রাল ইলেকট্রোফাইল। কি করে? ইলেকট্রন পেয়ারের চাহিদা আছে এর, তাই না? তাহলে কি করবে? এই ইলেকট্রন পেয়ার AlCl3, এই ইলেকট্রন পেয়ার AlCl3 কি হবে? AlCl3 Cl- কে অ্যাকসেপ্ট করবে। তার ফলে কি তৈরি হবে? Cl- কে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কি হবে? CH3 প্লাস প্লাস কি হবে? AlCl4 তৈরি, AlCl4 তৈরি হবে, CH3 প্লাস AlCl4 তৈরি হবে। এবার এই যে CH3 প্লাস তৈরি হয়েছে, এটা কি? এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইলটা। ভাবতে পারছিস? তাহলে কি হচ্ছে? সেম ভাবনা, যে CH3 প্লাস কি করছে? এই পাই বন্ড, এই কার্বন ভায়া গিয়ে CH3 প্লাস কে গিয়ে ধরছে। তাহলে কি হবে? বেঞ্জিন রিং, বেঞ্জিন রিং, এই বন্ড বন্ড, এই বন্ডে CH3 ঢুকলো, তাহলে এই কার্বনটা কি প্লাস চার্জ খেলো। অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনার জন্য এক্স্যাক্টলি এই কার্বন থেকে হাইড্রোজেনকে বের করতে হবে, কারণ ওই বন্ডকে ফেলতে হবে। তাহলে এবার কি হচ্ছে দেখ, AlCl4 প্লাসের মধ্যেই AlCl3 আর Cl- টাই কে? নিউক্লিওফাইল। তাহলে Cl- কি করবে? এই H প্লাস কে নিয়ে এই বন্ডটা এখানে ফেলবে, বন্ড তৈরি করবে। তাহলে কি আবার অ্যারোমেটিসিটি ফিরে আসবে। তার ফলে কি হচ্ছে? বেঞ্জিন রিং, বন্ড বন্ড। তাহলে এখানে গ্রুপ ছিল, এই বন্ডটা পড়ে এই প্লাস চার্জকে নিউট্রাল করে টলুইন তৈরি হলো। এটা হচ্ছে ফ্রেডেল-ক্রাফট অ্যালকিলেশন রিঅ্যাকশনের মেকানিজম। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পেরে যাব। তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ইলেকট্রোফাইল এন্টার করছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে? নিউক্লিওফাইল এসে ওই হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে যাচ্ছে, CH3 গ্রুপটা ঢুকে যাচ্ছে, মানে ইলেকট্রোফাইলটা ওখানে ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখ, আমি প্রতিকটা রিঅ্যাকশন এখানে বলে রেখেছি যে Cl2 দিয়ে রিঅ্যাকশন করা হচ্ছে, Cl বন্ড Cl, HCl হয়ে বেরিয়ে চলে যাবে, Cl ঢুকে যাবে। কি করে? এখানে দেখ, এই নিচে বলে দেওয়া আছে, হ্যাঁ নিচে বলে দেওয়া আছে যে কি করে। দেখ, তোর তো এইটুকুই শুধু জানার দরকার যে ইলেকট্রোফাইলটাকে, ইলেকট্রোফাইল কিভাবে ফরমেশন হলো, ইলেকট্রোফাইল এখানে আছে আর নিউক্লিওফাইলটা Cl- এখানে আছে, সেটা কিভাবে কাজ করবে তোরা জানিস। তাহলে সেম ভাবে Br যদি হয় তাহলে কি হবে রে? H, এখান থেকে Br2 মানে কি? Br1 Br কি হবে? HBr করে বের করে দেবে, Br ঢুকবে। তাহলে সেম ভাবে দেখে নিচ্ছি কি কি করে Br প্লাস তৈরি হচ্ছে, মানে কি ইলেকট্রোফাইল, আর কিভাবে নিউক্লিওফাইলটাকে দেখতে পাচ্ছি আমরা। পারফেক্ট। I2, I2 টা নরমাল ভেবে রাখবি, I2 হাইড্রোজেন চাই হয়ে বেরিয়ে যাবে, I ঢুকে যাচ্ছে। এরপরে রিঅ্যাকশন, হাউ উইল ইউ কনভার্ট বেনজিন টু হেক্সাক্লোরোবেনজিন? এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যানহাইড্রাস AlCl3 কি করে? আগেরটাই কি করেছিলাম? UbCl2 দিয়েছিলাম। UbCl2 কি ছিল? কি এনার্জি ছিল। আর যখনই এনার্জি ছিল সঙ্গে সঙ্গে কি হয়েছিল? পাই বন্ড গুলো ব্রেক করে গেছিল, বেনজিন হেক্সাক্লোরাইড ফরমেশন হয়েছিল, তাই না? বাট এটা হেক্সাক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, তার মানে কি
এটা সিএল একটা করে এইচ কে রিপ্লেস করবে, তাই না? সিএল বন্ড সিএল কি হবে, সিএল হয়ে বেরিয়ে চলে গিয়ে সিএল ঢুকবে, সিএল বন্ড সিএল, সিএল হয়ে বেরিয়ে গিয়ে সেম সেম মেকানিজম, হ্যাঁ ছটার জন্য সেম কাজ করবে। তাহলে কি হবে, সিএল বন্ড সিএল, এইচসিএল হয়ে বেরিয়ে চলে গিয়ে সিএল ঢুকবে, সিএল বন্ড সিএল, এইচসিএল হয়ে বেরিয়ে চলে গিয়ে সিএল ঢুকবে, সিএল বন্ড সিএল, এইচসিএল হয়ে বেরিয়ে চলে গিয়ে সিএল বন্ড সিএল, এইচসিএল হয়ে বেরিয়ে চলে গিয়ে সিএল ঢুকবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তৈরি হয়েছে কি হেক্সাক্লোরোবেনজিন। পারবো? নাইট্রেশন, আচ্ছা এই নাইট্রেশনটা আমরা শিখে আছি কোথায় বলতো? যেটা কিনা H2SO4 আর HNO3 রিঅ্যাকশন করেছিলাম, কোথায় শিখেছিলাম? জিওসি তে মেকানিজম যখন শিখেছিলাম তখন শিখেছিলাম, তাই না? তাহলে দেখ, এই দেখ তারপরে তাহলে কি হবে, এটা H2O হয়ে বেরিয়ে চলে যাবে, NO2 গ্রুপ ঢুকে যাচ্ছে। বলবি NO2 টা এইখানে ঢোকার কথা, আমি এখানে কেন? ওটা চেঞ্জ করতে, যে কোনোটাই ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা এটা হচ্ছে এইখানে লিখে দেওয়া আছে যে কিভাবে NO2 প্লাসটা তৈরি হবে। এর মেকানিজম আমি জিওসি তে করিয়ে রেখেছি, এক্স্যাক্টলি এই মেকানিজমটা আমি জিওসি তে করিয়ে রেখেছি। H2SO4 রিঅ্যাকশন করছে, কি হবে রে? H2O হয়ে বেরিয়ে চলে যাবে। পারফেক্ট, H2O হয়ে বেরিয়ে চলে যাবে। H2O হয়ে বেরিয়ে চলে যাবে, SO3H গ্রুপ ঢুকবে। তাহলে কি হচ্ছে যে এর মেকানিজম করতে পারবো SO3H গ্রুপ, SO3H গ্রুপ, SO3H প্লাস কিভাবে ঢুকছে সেটাকে দেখতে হবে আর কি। SO3H প্লাস কি করছে, বেঞ্জিন রিং SO3H প্লাস কে ধরবে, তারপর OH মাইনাস এসে H প্লাস কে বের করে নিয়ে চলে যাবে, ওই বন্ডটা পড়ে গিয়ে SO3H গ্রুপ এন্টার করে যাবে। ভাবতে হবে মেকানিজম। পেটেল ক্রাফট কি হবে রে? HCl হয়ে বেরিয়ে চলে যাবে, CH3 গ্রুপ ঢুকবে, এটার মেকানিজম করিয়ে আছি আমি। কি হবে CH3, কিভাবে R প্লাস এখানে দেখানো আছে আর কি, মানে CH3 প্লাস আর কি, কিভাবে ঢুকবে সেটা বলে দেওয়া আছে। CL হয়ে বেরিয়ে চলে যাবে, CH3 গ্রুপ ঢুকবে, কি করে মেকানিজম হচ্ছে ক্লিয়ার? পারবো রে, মেকানিজম শিখে আছি। তাহলে এখানে দেখ, এই দুটো রিঅ্যাকশনকে একটু ভালো করে জানতে হবে। বেঞ্জিন রিং H CH3 COCl কি হবে, HCl হয়ে বেরিয়ে চলে যাবে, HCl হয়ে বেরিয়ে চলে যাবে, বেঞ্জিন রিং CH3 গ্রুপ অ্যাড হবে, কি হবে? CH3 গ্রুপ অ্যাড হবে, প্লাস কি হলো, HCl ফরমেশন। দেখ অ্যাসিড ক্লোরাইড যে রিঅ্যাকশন করে, অ্যাসিড অ্যানহাইড্রাইডও এক্স্যাক্টলি সেম রিঅ্যাকশন করে, হ্যাঁ মানে সেম প্রোডাক্ট দেবে, মেন প্রোডাক্টটা সেম দেবে। H লিখেছি, তাহলে দেখ এখানে কি হচ্ছে, CH3 C ডাবল বন্ড ও CH3 বন্ড C ডাবল বন্ড ও, এই হাইড্রোজেনটা কি করবে, CH3C ডাবল H করে বের করে দেবে। তাহলে সাইড প্রোডাক্টটা এটাই HCl হয়েছিল, আর এটাই কি হলো, CH3C ডাবল H। আর দেখ এই COCH3 গ্রুপটাই বেঞ্জিন রিং এর সঙ্গে লেগে যাচ্ছে, তাই না? ভালো করে লিখিস, হ্যাঁ তো CH3CO লিখে দিস না, পুরো কেটে উড়িয়ে দেবে, অনেকেই লেগে, হ্যাঁ যে বেরিয়ে চলে যাচ্ছে, এই তো CH3 গ্রুপ এখানে ঢুকে গেল, CH3CO লিখে দিল, ওভার হয়ে গেল পুরো, COCH3 গ্রুপ অ্যাড হচ্ছে। পারফেক্ট, পারবো? এজেন্ট লিখতে বলেছে ক্যালকুলেশন রিঅ্যাকশনে। আচ্ছা এই জায়গাটা আমরা জানি, কোনো একটা সাবস্টিটুয়েন্ট ঢুকছে, মানে ফার্স্ট এন্টারিং গ্রুপ, ধর এই হাইড্রোজেনটাকে সরিয়ে ফার্স্ট এন্টারিং গ্রুপ ঢুকছে, ফার্স্ট এন্টারিং গ্রুপ সিলেক্ট করে দেয় যে সেকেন্ড এন্টারিং গ্রুপটা কোথায় ঢুকবে। জিওসি তে পড়েছিলাম মনে আছে, যে ফার্স্ট এন্টারিং গ্রুপ ধর OH, ফার্স্ট এন্টারিং গ্রুপ ধর CL, CL এর কি আছে, লোন পেয়ার আছে, তাহলে ও লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করবে, লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে মানে কি,
লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে মানে কি সে অর্থ আর প্যারা পজিশনে কি হবে, অর্থ আর প্যারা পজিশনে কি মাইনাস চার্জ তৈরি করবে। তাহলে ইলেকট্রোফাইলরা গিয়ে কি হবে রে, ইজিলি অর্থ আর প্যারা পজিশন মানে প্লাস চার্জ ইজিলি কি হবে অর্থ আর প্যারা পজিশনে ঢুকতে পারবে। তাই জন্য কি জানি আমরা, যদি যদি কি হয় যে প্লাস আর মাইনাস এই প্লাস আর প্লাস এম এফেক্ট গ্রুপ যদি বেঞ্জিন রিং এ ফার্স্ট এন্টার করে তাহলে তারা কি হয় অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। আর যদি মাইনাস আর আর মাইনাস এম গ্রুপ যদি ঢোকে তাহলে কি হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। জেনারেলি ইলেকট্রোফাইল তাহলে কোথায় কোথায় ঢুকতে পারে, অর্থতে ঢুকতে পারে, মেটায় ঢুকতে পারে আর প্যারায় ঢুকতে পারে। ইন জেনারেল কোথায় ঢুকতে পারে দেখ সাবস্টিটিউট করে দেখানো আছে, সাবস্টিটিউট করে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ইলেকট্রোফাইল ঢুকবে। দেখ কোথায় ঢুকতে পারে অর্থ পজিশনে ঢুকতে পারে, এই দুটো পজিশনই অর্থ, এর রাইট সাইডের পজিশনও অর্থ লেফট সাইডের পজিশনও অর্থ। তাহলে এই অর্থ পজিশনে ঢুকতে পারে, মেটায় ঢুকতে পারে আর নালে প্যারায় ঢুকতে পারে। পারফেক্ট। এবার সিলেক্ট কি করে করব কারা অর্থ প্যারা দেবে আর কারা মেটা দেবে, সিলেকশন আমরা জিওসি থেকে শিখে আছি। দেখ লক্ষ্য কর বেঞ্জিন রিং এ ডাইরেক্টলি যদি এই গ্রুপগুলো থাকে, এই গ্রুপগুলো যদি থাকে, এইগুলো থাকলেও হবে, এরা কি হয় প্লাস আই এফেক্ট দেখ, আসছি আমি বলছি এদের কথা। আর এরা দেখাচ্ছে কি প্লাস আর অর প্লাস এফেক্ট দেখায়। যারা প্লাস আর অর প্লাস এম এফেক্ট দেখায় তারা কি হয় অর্থ এন্ড প্যারা ডাইরেক্ট গ্রুপ হয়। তাহলে কি হবে যারা প্লাস আই এফেক্ট দেখায় তারাও কি হয় অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, কারণ এরা ইলেকট্রন পেয়ার বেঞ্জিন রিং এ দিয়ে রেজোনেন্স করে আর এরা প্লাস আই এফেক্ট মানে কি ইলেকট্রন পুশ করে, তাহলে কি ইলেকট্রন ডেনসিটি বেঞ্জিন রিং এ বেড়ে যাচ্ছে, তাই জন্য তার ফলেও কি হচ্ছে ইলেকট্রন ডিলোকালাইজড হচ্ছে, তার ফলেও কি হবে অর্থ আর প্যারা পজিশন কি হবে মাইনাস চার্জ তৈরি হবে। তাই জন্য কি প্লাস আই এফেক্ট গ্রুপ যদি CH3 C2H5 যে কোনো আর যে কোনো অ্যালকিল গ্রুপ যদি থাকে তাহলে প্লাস আই এফেক্ট দেখানোর জন্য তারা কি হবে অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে। আর এই গ্রুপগুলোর তো লোন পেয়ার আছে তাই জন্য এরা লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে। তাই জন্য কি হয় দেখ এটা পড়েছিলাম আমি আর রেজোনেন্স আজকে করে দেখালাম না, ডাইরেক্টলি এখানে লেখাটা দেখাচ্ছি কি দেখ এই লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে। পারফেক্ট। লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে মানে কি দেখ এটা কোন পজিশন, এটা কোন পজিশন অর্থ পজিশন, এটা কি অর্থ পজিশন, এটা কি পজিশন দেখ মাইনাস চার্জ তৈরি হয়েছে কোথায়, এটা কি প্যারা পজিশন, দেখ এটা কি পজিশন মাইনাস চার্জ তৈরি হয়েছে আবার কি অর্থ। তাহলে আমরা বলতে পারি যে এমন কোন ফাংশনাল গ্রুপ যারা কিনা ইলেকট্রন পেয়ার বেঞ্জিনে যার কাছে কিনা ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট আছে, যারই ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট আছে সে কি হবে বেঞ্জিন রিং এ ইলেকট্রন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে। আর বেঞ্জিন রিং এ ইলেকট্রন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে মানে কি হবে অর্থ আর প্যারা পজিশনে মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে ইলেকট্রোফাইল আসলে কোথায় ঢুকবে নয় অর্থই ঢুকবে নয় কোথায় ঢুকবে প্যারায় ঢুকবে। পারফেক্ট। তাহলে ইলেকট্রোফাইল এসে কি হচ্ছে অর্থ আর প্যারায় ঢুকছে, তাহলে কি হবে প্লাস আর অর প্লাস এম এফেক্ট যারা দেখায়, প্লাস আর অর প্লাস এম এফেক্ট যারা দেখায় তারা কি হবে, তারা কি হয় অর্থ এন্ড প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। ফর ইলেকট্রোফাইল। পারফেক্ট। ইলেকট্রোফাইলদের জন্য এরা কি হয় অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। পারফেক্ট। পেরে যাব কেন ক্লিয়ার। এবার এমন কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলো কি করতে পারে যে বেঞ্জিন রিং এর সঙ্গে যদি অ্যাটাচড হয়, আচ্ছা এখানে এই কোশ্চেনটা বলে দেওয়া আছে যে মিথাইল গ্রুপ অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ কেন, তার কারণ বেঞ্জিন রিং এ মিথাইল গ্রুপ কি করে প্লাস আই এফেক্ট শো করে, প্লাস আই এফেক্ট শো করে বলে কি করে ইলেকট্রন পুশ করবে, তাই জন্য কি হবে ইলেকট্রন ডেনসিটির পার্থক্যের জন্য ডিলোকালাইজড হবে, তাই জন্য কি হবে এরা অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। কি হবে অর্থ আর প্যারা পজিশনে মাইনাস চার্জ তৈরি হবে, তাহলে কি হবে অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে যদি মিথাইল গ্রুপ এন্টার করে। পারফেক্ট। বেঞ্জিন রিং এ ক্লোরিন যদি থাকে
তাহলে ক্লোরিনেরও কি লোন পেয়ার আছে, তাহলে ইলেকট্রন পেয়ার দিচ্ছে। তাহলে দেখ মাইনাস চার্জ কোথায় তৈরি হয়েছে, অর্থ আর প্যারা পজিশনে তৈরি হয়েছে, তাই জন্য কি হবে এটা অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে ফর ইলেকট্রোফাইল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এবার এমন কোন গ্রুপ আছে যে গ্রুপগুলো বেঞ্জিন রিং এর সঙ্গে যদি অ্যাটাচড হয়, যার কাছে তো লোন পেয়ার নেই এবং পাই বন্ডে অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, এগুলো কিনা এই গ্রুপগুলো। এই গ্রুপগুলো যদি বেঞ্জিন রিং এ অ্যাটাচ হয়, এই গ্রুপগুলো যদি বেঞ্জিন রিং এ অ্যাটাচ হয়, তাহলে কি এরা বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন পেয়ার নিজের দিকে টেনে নেবে। এই বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন পেয়ার নিজের দিকে টানবে, দেখ একটা রেজোন্যান্স লক্ষ্য কর। NO2 গ্রুপ কি করছে, নিজের দিকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে N এর কাছে ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, তাই জন্য বেঞ্জিন রিং থেকে N কি করছে, নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে কি বেঞ্জিনের ইলেকট্রন ডেনসিটি কি কমিয়ে দিচ্ছে। তাহলে NO2 গ্রুপ কি দেখাচ্ছে রে, মাইনাস আর और মাইনাস এম এফেক্ট শো করছে। NO2 গ্রুপ কি করছে, মাইনাস আর और মাইনাস এম এফেক্ট শো করছে। আর এই মাইনাস আর और মাইনাস এম এফেক্ট শো করার জন্য কি হচ্ছে, দেখ এই দেখ অর্থ পজিশন যেখানে কিনা অর্থ পজিশন যেখানে প্লাস চার্জ তৈরি হয়েছে, এই দেখ প্যারা পজিশন যেখানে কিনা প্লাস চার্জ তৈরি হয়েছে, এই দেখ অর্থ পজিশন যেখানে কিনা প্লাস চার্জ তৈরি হয়েছে, তাই না। তাহলে কি হবে, এখন যদি এখানে ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইলকে প্লাস চার্জ, তাই না, যদি এখানে ঢোকে তাহলে কি করবে রে, রিপাল করবে না, তাই জন্য কি হবে অর্থ আর প্যারা পজিশনে কি এরা ঢুকবে না, ঢুকবে না, তাই জন্য এরা কি হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। যারা মাইনাস আর এফেক্ট দেখায়, মাইনাস এম এফেক্ট দেখায়, তাহলে কি হয়, তারা মেটা ডাইরেক্টিং গ্রুপ হয় ফর ইলেকট্রোফাইল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, কেন ক্লিয়ার। তাহলে এরা কোথায় এন্টার করাবে, এটা। তাহলে এবার একটি কোশ্চেন, এই কোশ্চেনটাকে একটু ভালো করে লক্ষ্য কর। ক্লোরিনেশন অফ নাইট্রোবেনজিন, ভালো করে ভাব কি বলছে, প্রোডাক্ট কি হতে পারে এটাকে ভাবাচ্ছি। সামনের দিন এগুলোর রিঅ্যাকশন নিয়ে পুরোটা ডিটেইলিং আলোচনা করব, ওয়ান স্টেপ, সব ওয়ান স্টেপ সামনের দিন ভালো করে দেখে আসতে হবে, ঠিক আছে। দেখ লক্ষ্য কর, ক্লোরিনেশন অফ নাইট্রোবেনজিন মানে কি, নাইট্রোবেনজিনের ক্লোরিনেশন, ভালো করে ভাব। এই মাত্র আমি নাইট্রোবেনজিনের রেজোন্যান্স দেখে চেন ডাবল বন্ড, এখানে লোন পেয়ার দিয়ে ও আছে, লোন পেয়ার তো এর কাছে ফ্রি নেই, লোন পেয়ার তো নেই, তার সঙ্গে সঙ্গে কি আছে, লোন পেয়ার তো নেই, তার সঙ্গে সঙ্গে কি আছে, ডাবল বন্ডে ও লেগে আছে, তাহলে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন তুলবে, তাহলে কি গ্রুপ রে, মেটা ডাইরেক্টিং গ্রুপ ফর ইলেকট্রোফাইল। তাহলে Cl ঢুকছে, Cl প্লাস ঢুকবে, সে কোথায় ঢুকবে, তাহলে মেটা পজিশনে ঢুকবে। Cl কোথায় ঢুকবে, মেটা পজিশনে ঢুকবে। কি করে ডিটেক্ট করছি, কি করে ভাবছি, বুঝতে পারছিস, এটা 1 নাম্বার কেসটা। 2 নাম্বার কি বলেছে বলতো, 2 নাম্বার কি বলেছে, সালফোনেশন অফ ক্লোরোবেনজিন। কার সালফোনেশন, ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন কে দেখ লোন পেয়ার আছে না, এর লোন পেয়ার থাকা মানে কি রে, অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ। আর সালফোনেশন মানে কি ঢোকে, SO3H গ্রুপ ঢুকবে। কি গ্রুপ ঢুকবে, SO3H। তাহলে কোথায় ঢুকছে SO3H, অর্থই ঢুকবে SO3H গ্রুপ, এন্ড হ্যাঁ প্যারায় ঢুকবে SO3H গ্রুপ। কোনো প্রবলেম, পারবি। এর পরেরটাই হয় ব্রোমিনেশন অফ ফেনল। কি বলছে, কতটা এটা 3, ব্রোমিনেশন অফ ফেনল। ব্রোমিনেশন অফ ফেনল তার মানে কি, বেঞ্জিন রিং এ OH লেগে আছে, OH মানে কি রে, এর কাছে লোন পেয়ার আছে, তাহলে দিয়ে রেজোন্যান্স করবে, তাহলে কি হবে, অর্থের প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে ব্রোমিন ঢুকবে, কোথায় ঢুকবে, অর্থই ঢুকেছে, এন্ড আইডিয়া করতে পারছিস হবে।
এর পরেরটা 4 নাম্বার কি বলেছে, নাইট্রেশন অফ টলুইন। একটু আগে তোদেরকে শিখিয়েছিলাম বেঞ্জিন রিং এর CH3 টলুইন, CH3 গ্রুপ কি করবে, ইলেকট্রন কি করছে রে, CH3 গ্রুপ পুশ করবে, তাহলে কি হবে প্লাস আই এফেক্টের জন্য, তাহলে কি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, তাই জন্য কি হবে অর্থ আর প্যারা পজিশনে কি হবে মাইনাস চার্জ তৈরি হবে, তাহলে কি হবে এটাও অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, NO2 গ্রুপ তাহলে কোথায়, নাইট্রোজেন মানে কি NO2 গ্রুপ এন্টার করাবে, তাহলে কি অর্থ পজিশনে NO2 গ্রুপ এন্টার করাবে এন্ড তারপরে বুঝতে পারছি প্রবাবল প্রোডাক্ট ভাবতে পারছি, রিঅ্যাকশন করে সামনের দিন শিখবো, বাট এটা বুঝতে পেরেছিস তো, এইটাই এখানে বলে দেওয়া আছে, দেখ ক্লোরো গ্রুপ কি অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাই জন্য SO3H গ্রুপ অর্থ আর প্যারায় ঢুকেছে। এরপরেরটাই কি ওএইচ গ্রুপ অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাই জন্য Br অর্থ আর প্যারায় ঢুকেছে।